কুমারী এর সঙ্গে যখন বিবাহ হলো তখন শ্রী নাকি বাবা, তাহলে অর্ধেকটা চলে গেল, কুলটা গেল, গোত্রটা গেল, গেল না? কাশ্যপ গোত্র ছিল আমার শান্ডিল্য হইল নাকি বলছেন? তাহলে আমার কুমারী ছিল শ্রীমতী হইল। শ্রী শব্দেরকে রাধা, শ্রী শ্রী সরস্বতী মাতা সহায়। এই শ্রী হচ্ছে সুন্দর, নারীর কাছে থেকে পুরুষ সুন্দর হয়, আর নাহলে পুরুষের জীবনে অন্ধকার। কিছু মনে করেন না, এই পৌষ মাসের দিনে যাদের বউ মরে গিয়েছে তাদের দুর্দশাটা দেখুন গা কেমন হচ্ছে। সিভিক পুলিশের মতো ঘুরে ঘুরে বেড়াইছে নাকি বলছেন, আর থুতু থুতুর করে কাঁপা কাঁপি চলছে। যদি সারাদিন পরে গিয়ে মনে করুন একটা জোটের মানুষ যদি চলে যায়, তাহলে তার যে কত কষ্ট, তার যে কত বেদনা যার হারিয়েছে সেই ছাড়া কেউ বোঝে। তাই আমি বলবো না, চূড়ান্ত সময় বয়ে যায়, আছেন যত সুধীজন সকলের কাছে আবেদন, বাজাও আমার ঢুলি। এবার দু চারটে কথা কিছু আপনাদের কাছে আমি নারীর হয়ে বলি। দারে দারে নারা নানা, দারে নানা 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 না 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 না। স্কেলটা আবার চলে গেল। প্রথমে যে স্কেলে মেতেছিলেন ওই গেলে বাঁধন হলে পরে একবার চড়িয়ে যাচ্ছে, একবার আবার ডাউন হচ্ছে। আমার দাদা বাবু মাইক বোধহয় ঘুষ খেয়েছে, ওর বেলা ভালো করে চালাই যে বেটা ছেলে তো দেখছে জ্বলন হচ্ছে আমার। কিছুদিন আগে আপনারা জানেন একটা গান উঠেছিল না, কাঁচা বাদাম, সব বাদাম এখন ভুবন বাদ্যকর বৃষ্টি আবার গ্রামে, বুঝতে পারছেন? আবার রানু মন্ডল কদিন উঠেছিল তেরে মেরে, সেও আবার রান্নাঘাটে গিয়ে বসে আছে। যা তাই গান চলে না বাবা, সব জায়গায় গাইলে হবে না। কবি বাউল কীর্তন বাংলা মায়ের নিজস্ব ধর, বাংলা ছাড়া অন্য কোথাও নাই। এই গানটা রাশিয়াতে নাই, ইউক্রেনে নাই, জার্মানে নাই, জাপানে নাই, আমেরিকায় নাই, লন্ডনে নাই। গানটা কোথায় আছে? ভারতের বুকে আছে, বাংলাতে আছে। বাংলাতে গায়, বাঙালিতেই দেয়, আর বাঙালিতেই শোনে না। সেই জন্য এই কবি গানের মধ্যেখানে নারী কি গো, উনি বললেন না, জটা চিরে একটা ছেলে জন্ম দিল, নাম যার বীরভদ্র। সেই বীরভদ্র জন্ম হলো, যজ্ঞটাকে লণ্ডভণ্ড করেছিল বাবা নাকি। যখন সতী দেহ ত্যাগ করলো, শিবের নিন্দা করলো, শিবহীন যজ্ঞ করেছিল দক্ষ রাজা। দক্ষ রাজা যখন শিবহীন যজ্ঞ করলো, শিব নিন্দা করলো, সতী দেহটাকে ত্যাগ করলো। আর নটরাজ নিত্য ধারণ করলেন মহাদেব, স্বর্গমর্ত পাতাল কাঁপাতে আরম্ভ করে দিল ভূমিকম্পের মতন। তখন নারায়ণ কায়দা করে সুদর্শন চক্র দিয়ে ওই সতীর দেহটাকে 51টা খণ্ড করেছিল। 51টা খণ্ডতেই 51টা তীর্থস্থান হয়েছে। তাহলে নারীর দেহ তো আজও চিহ্নিত আছে, কিন্তু পুরুষ তো মরেছে। কোন জায়গায় চিহ্নিত আছে? আছে? পুরুষের কোনো চিহ্ন নাই। আমি একটা তোমাকে প্রশ্ন করেছিলাম যে অহল্যা, কুন্তী, তারা, মন্দোদরী, দ্রৌপদী পঞ্চকন্যা, যদি কোন পুরুষরা এই নারীকে শ্রীখণ্ডের মতো দাঁড় করালো, তাহলে 5টা সতী নারীকে দাঁড় করানো হলো, 5টা সৎ পুরুষকে দাঁড় করালো না কেন? তাহলে নারীকে সামনে দেওয়া হলো কেন নাকি বাবা? এর উত্তরটা পেয়েছেন? পেয়েছেন আপনারা? পেলেও ভালো, না পেলেও ভালো, তাতে আমার জানার দরকার নাই। পেলেও আমার মাস্টারমশাই টাকা দিয়ে দেবেন, না পেলেও দিয়ে দেবে নাকি বলছেন? কি সত্যিকার কথা, যেটা কোয়ান্টাক আছে সেটা মাস্টারমশাই দিয়ে দেবে, তার থেকে বেশি দেয়, তবু কম দেয় না। সত্যিকার কথা, আমি বহুদিন পরে এলাম, তখন সাধু বাবা বেঁচে ছিল, বুঝতে পারছেন? খুব ভালো লোক ছিলেন উনি। মানুষ তো যতদিন জীবিত থাকে তখন কিন্তু তাকে কেউ গ্রাহ্য করে না, মনেও পড়ে না। মানুষ যখন দুনিয়ার মধ্যেখানে আমাদের কাছ থেকে চলে যায়, তখন তার স্মৃতিটা সবার উপরে দেখবেন জল জল করে ভেসে ওঠে। তাহলে দাঁত থাকতে দাঁতের কেউ মর্ম বোঝে না, দাঁত যখন ভেঙে যাবে তখন মনে হয় যদি দাঁত থাকতো দুটো ছোলা কলাই আমি চিবিয়ে খেতাম নাকি বাবা, তাই না? সেই জন্য যা আমি বহুদিন পরে এলাম আবার। তবে আমাকে প্রথমে মনে করুন আমার মাস্টারমশাই একবার ফোন করেছিলেন, তারপরে অরুণ চ্যাটার্জির সঙ্গে আমার প্রায় গান হয়। উনি বললেন একপালা গান আছে পথচটিতে আশ্রমে করে দিতে হবে। আর দেবো না কেন, নিশ্চয়ই দেবো। ওনার বায়নাতে আমিও যাই, আমার বায়নাতে উনিও যায়। ও তো আমার অরিজিনাল স্বামী নয়,
নাকি বলছেন? তাহলে যাহা নয় তাহারই নয় অভিনয়। মঞ্চে যতক্ষণ দাঁড়িয়ে আছি ততক্ষণ অভিনয় করিয়ে যেতে হবে। যাও তুমি ওই মাঠ দিয়ে যাও, ভালো বুঝতে পারছি তোমার স্বভাব তো কত ভালো। ও মাঝে মাঝে বাঘ দিয়ে পারা যায়, কিছু মনে করেন না। সেই কথাটা আমি আপনাদের কাছে একটুখানি তুলে ধরি, তাই বলছি শোনো। ওরে দাঁড়ে দাঁড়ে নারে নারা, দাঁড়ে নারে নারে নারা, দানা না না না। তুমি যা বলেছ বেশি বলেছ, তুমি যা বলেছ বেশি বলেছ। তোমার ভাব গেল জানা, তোমার ভাব গেল জানা গো পুরুষ, তোমার ভাব গেল জানা। ও তুমি যা বলেছ বেশি বলেছ, ভাব গেল জানা। তুমি যা বলেছ বেশি বলেছ, ভাব গেল জানা। তোমার ভাব গেল জানা, ভাব গেল জানা। তুমি যা বলেছ বেশি বলেছ, ভাব গেল জানা। তুমি যা বলেছ বেশি বলেছ, ভাব গেল। তুমি যা বলেছো বেশ বলেছো, ভাব গেল জানা। অনেকে দেখবেন রাত কানা, দিন কানা, সুর কানা, আর একটা কানা আছে। কি কানা বলুন দেখিনি? তাল কানা, তাল কানা নাকি বলছেন? নারকেলে চোখ আছে কিন্তু তালে চোখ নাই বাবা, আছে। তাল দেখবেন ধূপধাপ ধূপধাপ করে পড়ে যায়। মানুষ বলে রে রাত্রিবেলায় তাল না কাল, তাল কুড়াতে যাস না। তাল কুড়াতে গিয়ে অনেক মানুষ মারা যায় নাকি বাবা? হ্যাঁ? তাহলে তাল কানাকে মারা যায় না যদি কেউ বেতালে মাথা নড়ায়, ভালো লাগবে? ওনার যখন গান বাজছে ভদ্রলোক ওখানে তাল দিচ্ছে, আমি বসে বসে মুড়ি খাচ্ছি, এবার এমন সময় চা খেলাম তখন দেখছি তাল দিচ্ছে কিন্তু মাঝে মাঝে বেতালে মাথা নাড়ছে। আমি বললাম দাদা এটা কি হচ্ছে? বললো এই তো কবি গানে নাচন দেখাইছি। আল্লাহ পাল্লাদার তো টাকা পাবে না আসছে, তা আপনার নাচনটা কিসের জন্য হচ্ছে? বলছে ওই অরুণ চ্যাটার্জি নাচ দেখে আমার মনে পড়ে যাচ্ছে তাই আমিও নাচছি। শুনুন, নাচটা দিতে হবে তালে, বেতালে নাচ দিলে তো হবে না, তাহলে বিপদে পড়ে যাবে। তাই বলছি যেজন ভাববো যে না মাথা নাড়ে, সেজন ভাববো যে না মাথা নাড়ে, একটা আস্ত বড় তাল কানা। ওরে আস্ত বড় তাল কানা রে, আস্ত বড় তাল কানা রে, আস্ত বড় তাল কানা। তুমি আস্ত বড় তাল কানা রে, আস্ত বড় তাল কানা। তুমি যা বলেছ বেশি বলেছ, ভাব গেল জানা। 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 থামো তো, অত নড়াবার দরকার কি আছে? আমি ওইখান থেকে দেখতে পাচ্ছি সিঙ্গাপুরি কলার মতো বেঁকে বেঁকে বলছি তুই কম্বল জড়ো করছি। মেয়ে ছেলে বডিটা স্টিল থাকবে, যেটা নড়াবার দরকার সেইটা দেখুন। ও মা ঠিক মনে দিনে ইঁদুরে মাটি ঠিকছে না। আহা বেশ ভাব জানা। তুমি যা বলেছ বেশ বলেছ, ভাব গেল জানা। তুমি যা বলেছ বেশ বলেছ, ভাব গেল জানা। তুমি যা বলেছ বেশ বলেছ, ভাব গেল জানা। তুমি যা বলেছ ভাব গেল জানা। তুমি যা বলেছ বেশ বলেছ, ভাব গেল জানা। তুমি যা বলেছ বেশ বলেছ, ভাব গেল জানা। তুমি যা বলেছ বেশ বলেছ, ভাব গেল জানা। যেমন কয়লার কালি দুধে ধুলে কোনো রং যাবে না। আপনি দেন, আপনি দেন। ও বাচ্চা মেয়েরা দাও, ওটো ওটো। কয়লার কালি দুধে
ধুলে আমার আস্তে আমার দাদা বাবু বহু দূর থেকে এসেছে বুঝতে পারছেন ওনার মেমারি বাড়ি আপনারা জানেন এই মুর্শিদাবাদে একজন সুবিখ্যাত কবিয়াল আছেন হ্যাঁ ওই আমাদের শিশু আসরে সনদ জেঠু আপনারা জানেন যাকে সনদ পান বলে ওনার ভাই অত দূর থেকে অরুণ চ্যাটার্জির আর অম্বিকার গান শুনতে এসেছে উনি আমাকে 100 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন আপনারা আশীর্বাদ করবেন আগামী দিনে যেন আমি বড় হতে পারি এবং বড় হয়ে যেন 10 ভক্তের চরণ সেবা করতে পারি এবং মেয়ে ছেলে হয়ে আমার জীবনে যেন অহংকার না আসে আর যেদিন অহংকার আসবে সেদিন পতনের মূল হয়ে দাঁড়াবে বাবা নাকি গো 10 যেখানে ভগবান সেখানে এই 10-এর আশীর্বাদ ছাড়া আমার কিন্তু এক পা চলা বলার ক্ষমতা নাই আচ্ছা তাই কয়লার কালি দুধে ধুলে বলো রং যাবে কি কোনো আর কয়লার কালি দুধে ধুলে রং যাবে কি কোনো কালে আবার কাঁচা তেল কড়াইয়ে দিলে ওরে কাঁচা তেল কড়াইয়ে দিলে রান্না করা যাবে না তুমি যা বলেছো বেশ বলেছো ভাবে গেল জানা তুমি যা বলেছো বেশ বলেছো ভাবে গেল জানা তুমি যা বলেছো বেশ বলেছো ভাবে গেল তবে যা বলেছো বেশ বলেছো জানেন মহাজ্ঞানী তোমার কাছে ছোট্ট বড় কথা বলো বলে যাই আমি পুরো চালাক নয় চতুর নয় দুইয়ের বড় হাবা ওরে কালো বামুন দেখে বলে এইটাই আমার বাবা ধাড়ি ছাগল দেখে বলে ভাগলপুরের গাই শ্বশুর মশাই দেখে বলে এইটা ভাইরা ভাই চিনি দেখে বলে এটা কোন দেশের বালি শাশুড়িকে দেখে বলে এইটাই আমার শালি জিলিপিকে দেখে বলে গরুর গাড়ির চাকা পাপড় ভাজা দেখে বলে হাওয়া খাওয়ার পাখা বড় বোনকে দেখে বলে তামাক খাওয়া নল উড়োজাহাজকে দেখে বলে ইঁদুর মারা কল পায়খানাকে দেখে বলে হরি ঠাকুরের বাড়ি আর এর মতো পাল্লাদারকে মনে হচ্ছে একবার গলা জড়িয়ে ধরি এর ধন্য জবাবের নাই রে অভা আরে ও দিনে না ডাইরি না না ডাইরি না না আমি আপনাদের জানা আরে ও দিনে না ডাইরি না না ডাইরি না না ওরে ভাবেরই ঘরে ভাব লাগাইয়ে আরে ও দিনে না দিনে না দিনে না আমি মিথ্যা বলি না আরে ও দিনে না ডাইরি না না ডাইরি না তবে শোনো শোনো নারী আমার কি কাজ শোনো শোনো নারী আমার কি বা কর্ম করে ওরে কোন নারী আছে বাবা বিশ্ব চরাচরে একটুখানি ভাবের কথাই আমি বলে যাই ওরে আমার পাল্লাদার শোনোই আমার ঠাই একদিন সত্যবান প্রাণে মারা গেল গো সাবিত্রী জানি তার 1000 বছর পরমায়ু ছিল বাবা জানেন মহাজ্ঞানী যমরাজের কাছ থেকে সেদিন ওরে হাই অন্ধ শ্বশুরের বাবা চোখ দেখো ফিরিয়ে নিল তাই নিজের পিতা দেখো পুত্রহীন হলো শতপুত্র সেদিন আমার নিজে চাইয়াছিল পিতার জন্য 100টা সন্তান আমার বাবা চাইলো ওরে হাই বলে ভাই ফোঁটা দিতেই আমি পাই না মনে বড় দুঃখ পেয়ে যায় ওরে সেদিন আমার যমরাজা চাইয়েছিল জানি এই কথা বলে বাবা ফিরত দিল তিনি সত্যবান প্রাণে মারা গেল কাট কাটতে গিয়ে সবার আছে জানা ওরে তার আস্তে আস্তে এমন সময় তার দেহটাকে নিয়ে চলে গেল ওরে আমার খাবুল ভাইয়া কি বলিব আমি তোমার কাছে বলি কথা হাই রে মরি হাই ভাবের কথা সবার মাঝে তোমারে জানাই সেদিন দেখো চিত্রগুপ্ত আমার নিয়ে চলে যায় যমরাজের কাছ থেকে গিয়ে সাবিত্রী বাবা তার বর্জে চায় বলে এর তো আয়ু নাই সেদিন আমার কি কর্ম করিল
কেমন আমার সতী নারী জানেন সুধী দল। 1000 বছর বড় আয়ু তার বাবা রয়, আমার 500 আয়ু দেখো দিল মহাশয়। এই 500 আয়ু নিয়ে বাঁচিয়ে আনিল, তাহলে কত বড় ধর্ম করে স্ত্রী তার গো বলো। তোমার লাজ লাগে না হে এমন কথা বলতে? 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 আমি কাপড় ছিঁড়ে কানে করে, ওরে কাপড় ছিঁড়ে কানে করে করে চলম করে যে বলতে। তোমার লাজ লাগে না হে এমন কথা বলতে? তোমার লাজ লাগে না হে এমন কথা বলতে? তোমার লাজ লাগে না হে এমন কথা বলে? আরে ভাই রে সুন্দর, আপনাদের কাছে কথাই আমি বলে যাই। নাম যার বেহুলা আপনাদের জানা, লক্ষিন্দর প্রাণে বাবা মারা ওরে গেল। সেই দিনে 6 মাস ভাসতে ভাসতে কি বলিব বলো। সেই জন্য নিয়ে এলো ওই স্বর্গের দ্বারে থেকে স্বামীকে বাঁচিয়ে হায় আমার মহাদেবের কাছে বাবা কথা দিয়ে দেয়। মনসাকে বলে আমার শ্বশুর চন্দ্রধর বণিক হইল, মর্তের মধ্যে জানি চম্পকনগরে আজি সোনাগুণমণি, আমি তোমার পূজা দেয়া করাবো হাই রে মরি হাই। তার 7টা ভাসুরকে আনলো তুলে জীবন ফিরিয়ে কি বাবা। সেই আমরা গান করি না যখন ভাদ্র মাস আসে, তখন দেখবে মনসা বাড়ি আনতে যায়, মাঝে মাঝে তখন দেখবে ঝাপান গান দেয়, দেয় না? একবার জাগরে 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 বাবা মানিক লক্ষিন্দর, একবার জাগরে 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 বাবা মানিক লক্ষিন্দর, একবার জাগরে 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 বাবা মানিক লক্ষিন্দর। শ্যাম সুন্দর মদন মোহন আর বংশীধারী, শ্যাম সুন্দর মদন মোহন আর বংশীধারী, তাহারও নামে করিয়া দেখো আনতে চলে বাড়ি, তাহারও নাম করে দেখো আনতে চলো বাড়ি। আয় আসতে। তখন সেদিন কি করলো সেই বেহুলা দেবাদিদেব মহাদেবের কাছে কথা দিয়ে এলো নাকি বাবা, বললো আমার শ্বশুরের কাছে আমি আজকে আপনাদের কাছে প্রতিজ্ঞা করছি আমার শ্বশুরকে দিয়ে আমি মনসার পুজো দেয়া করাবো না। দিল না? হ্যাঁ, সেই একবারে মনে করুন লোহার বাসর ঘর নির্ণয় করেছিল, ওটা করেছিল একবারে মনে সাঁওতাল পরগনায় নাকি বলছেন, সেইখানে লোহার বাসঘর নির্ণয় করলো। বিশ্বকর্মা বাসঘর তৈরি করতে গিয়েছিল, মনসা বললো রে বিশ্বকর্মা একটুখানি ছিদ্র রাখতে হবে, এই কলিযুগের মধ্যেখানে সে হচ্ছে বিশ্বাসঘাতক। বিশ্বকর্মা কি বিশ্বাসঘাতক নয়? আর মনসা বেঈমানি নাকি করেছেন, এই বিশ্বাসঘাতক আর বেঈমানিতে দেশটা ভরে গিয়েছে, বুঝতে পারছি। বলে যদি না ছিদ্র রাখো তোমার বংশকে আমি ধ্বংস করে দেবো, বাতি দিতে কেউ থাকবে না। ভয়ে বলছে মা তাই হবে? বলে আজ থেকে তোমার আমার পূজা একসাথেই হবে, তোমার পূজাটা দিনে হবে আর আমার পূজাটা রাত্রিতে হবে নাকি বাবা। সেই জন্য মনসা পূজার দিনেই দেখবেন একদিনেই বিশ্বকর্মার পূজা হয় আর মনসা পূজা নাকি বলছেন পাই না? তাহলে একে কি বলবো আমি? ভদ্রলোক তুমি মনে মনে ভাবছো মেয়ে ছেলেকে একবারে ওরা মনে করে যে বোধহয় চা খাবে ভাঁড় ফেলে দিয়ে চলিয়ে যাবে, অতটা সস্তা নয়, বুঝতে পেরেছো? মেয়ে ছেলে থেকে দূরে থাকো। ভাত যদি সোনার হয় দেখবে তাকিয়ে তুকিয়ে দেখবে চারিদিকে দোকানদার কোথা গেল নাকি বাবা, মালটা টুক করে একবার পকেটে ভরে নিয়ে চলে যাবে, বুঝতে পেরেছো? হ্যাঁ, এই পুরুষের চরিত্র জানতে ছাপি না। সেই জন্য আমি তোমার কাছে কি বলবো জানেন ও বাবা, এইবার একটুখানি ভালো কথা আপনাদের কাছে বলে যায়। এই দেখো বীরভূম জেলায় কেন্দ্রবিল্ল গ্রামেতে অজয় কুলে বাস ছিল জানি, নাম যার জয়দেবে গোস্বামী শুন। জয়দেব একদিন গীত গোবিন্দ রচনা করিল, আপনারা জ্ঞানী জনে জানেন সুধী দল। কি বলিব ভাবের কথা তোমারে জানাই, ওরে আমার পাল্লাদার শোনোই আমার ঠাই। ভগবান কি নিগলো হাই রে মরি হাই, ওরে জয়দেবের রূপ ধারণ করিয়া বাবা পদ্মার দ্বারেতে দাঁড়ায়। নিত্য নিত্য জয়দেব আমার গঙ্গা স্নানে যাইত, গঙ্গা স্নানে এসে কি করিল জানিও বিরত। গোবিন্দ সেবা দেয় নিজে সেবা নেয়, সেবা নিয়ে দেখো আমার শয়নেতে যায়। তার স্ত্রী পদ্মাবতী সতী নারী হইল, স্বামীর সেবা বাবা নিত্য নিত্য আগে দেয় ভালো। শয়নেতে গেলে পারে সেজনরে জানি, পদ সেবা করি তো জানেন মহাজ্ঞানী। পদ সেবা করার পর কি হইল হাই,
ওই স্বয়ং দেখে বাবা সেই দিনে পদ্মাবতী ধায় একটু থালায় যেমন আমার প্রসাদ ওরে থাকতো, সেই প্রসাদটা পদ্মাবতী অমনি ওরে পেত। শাস্ত্রে কি কলম দিলেন, গুরু করো জেনে আর প্রসাদ মারো টেনে না, কি বলছেন? আমরা ভগবানের চরণে, মায়ের চরণে, গোবিন্দের চরণে, গৌর হরির চরণে যা নিবেদন করি সেটা হচ্ছে প্রসাদ। আর ভগবান যেটা খেয়ে ইচ্ছিষ্ট উগুলে দেয় সেটা হচ্ছে মহাপ্রসাদ, নাকি বলছেন? সেই মহাপ্রসাদের লাগি জয় দেবে ওরে বাবা জানি একটা জিনিস লিখেছিলে সেই গুণমণি, সারগরল খণ্ডন মম শিরসি মন্নন দেহি পদ পল্লব মুদ্রমে জয় দেবে লিখতে না পারে। রাধারানী যুগল চরণ গোবিন্দের মাথায় বাবা কেমন করিয়া দেবে বলো ওরে। ভক্তবাঞ্ছা কল্পতরু ভক্তাধীন গোবিন্দ, ভক্ত যদি সুখে থাকে পাই তাতে আনন্দ। ওরে ভক্ত তাহার মাতা পিতা, ভক্ত তাহার গুরু, ভক্তকে নাম দিয়েছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত বড় সত্য কথা গুরু রাই বসে, গাছের ফলে গাছে থাকে মোটা পরে খসে। সেই দিন আমার লিখেছিল গীত গোবিন্দ জানি, সম্পূর্ণ করতেই আমার পারে নাই গতিনি, অসম্পূর্ণ অবস্থায় রয়ে গেছে হাই। এদিকে তাই একদিনে ভগবান শ্যাম দয়াময় জয় দেবে রূপ ধারণে করে পদ্মারে দ্বারে আমার দাঁড়িয়ে পড়িল। পদ্মারে কাছে গিয়ে কহিতে লাগিল, ওগো আমার পদ্মাবতী করি নিবেদন, তাড়াতাড়ি দাও না সেবা মনেরই মতন। পদ্মা বলে কেবা তুমি আমার স্বামী, এমন কথা কেন বলছো শুনি? আগে জগৎপতির তুমি সেবা দিয়ে দেবে, পরে দেখো আজকে তুমি সেবা নেবে। জয় দেবে সেই সময়ে বলিতে লাগিল, বড় ক্ষুধার্ত আমি হয়ে গেলাম ভালো, আগে আমি সেবা নেব হাইরে মরি হাই, পরে আমি গোবিন্দ সেবা দেব তোমারে জানাই। নিজের আত্মাকে কষ্ট দিয়ে জানি আমার ভগবানকে লাভ করা যায় নাই ওরে শুনি। এই কথা যখন আমার শুনে নিল হাই, আমার পদ্মাবতী কি করিল আপনাদের জানাই। তাড়াতাড়ি করে আমার স্বামীকে জানি, যেমন আমার নিত্য নিত্য সেবা দেয় তিনি। ভগবানকে সেই দিন সেবা দিয়ে দিল। সেবা নিয়ে গোবিন্দ শয়নেতে গেল, পদসেবা করিয়াছিল হাইরে মরি হাই। এমন সময় পদসেবা করলো মহাশয়, অমনি আমার গোবিন্দ যে শয়নেতে গেল। আর যেমন একটু প্রসাদ নাই পদ্মা, তেমনি ওরে ভালো ওরে নিত্য নিত্য একটু প্রসাদ করিল ওরে পাতা ছিল জানি গোয়াস, এবার নেবে বদনে সে আসন পেতে যেমন সুন্দরভাবে স্বামীকে সেবা দিয়েছে সেমনি ভগবানকেও দিয়েছে। সেইখানে গমন যেই করেছে একটু প্রসাদ যেমন বদনেতে নিতে গিয়েছে, আর এমন সময় আমার আসল জয় দেবে বাড়ি এসেছে। আসলে জয় দেবে বাড়ি এসেছে। আমি জানাই কথায় আপনাদের কাছে, এবার ঘরে যাইতে বাইরে জয় দেব পদ্মাবতী জানি। আমার ফেরে পড়ে গেছে দেখো সেই যে রমণী, বলে পদ্মা একই ব্যবহার, বলে পদ্মা একই ব্যবহার, বলে পদ্মা একই ব্যবহার, পদ্মা একই ব্যবহার, আমার আগে কেন করিত চার? ওরে নিত্য নিত্য কেন সেবা আমার আগে করো? এই কথা পদ্মাবতী আজকে তুমি ধরো। পদ্মাবতী বলে গো এমন কথা বলো না, বলো না। আমার স্বামী যেই জনে রয়েছে ঘরে 16 আনা, আমি তার সেবা দিলাম হাইরে মরি হাই। ওরে পরে আমি সেবা করছি তোমারে জানাই। সেই সময় আসল জয়দেব দরজায় দাঁড়িয়ে ছিল, হাতে ধরে ও বাবারে ঘরে নিয়ে গেল। আর কি আমার থাকতে পারে শ্যাম চিকন কালো, অমনি আমার গীত গোবিন্দ খুলে বাবা দেখিবারে পেল। মকরন্দ গন্ধ তখন শিখাতে যায়, শ্লোকের বাকি অংশটুকু করেছে শ্যাম দয়াময়।
বাঁকা হাতের আঁকা লেখা তিনি ওরে জানি সুন্দর ভাবে বাবা লিখে দিলেন তিনি। সেই সময়ে কি করিল জানেন মহাশয়, ভাবের কথা সবার মাঝে আপনাদের জানাই। সেই সময়ে দেখিবারে সেজন ওরে কইল আমার জয়দেব বলছে পদ্মাবতী এ কি আমার হলো। আমি এতদিন ধরে গীত গোবিন্দ রচনা করলাম, ভগবানের দেখা পেলাম না। ধন্য তুমি নারী বিশ্ব চরাচরে, ধরার বুকে এই সতী নারীর জন্য আমার জগৎপতি নেমে এলো রে। কৃষ্ণ প্রেমানন্দে একবার হরি হরি বলুন সবে। সেই সতী নারীর জন্য জগতের প্রতি যিনি শ্রেষ্ঠ সৃষ্টি তিনি নেমে এসে ধরার বুকে সুন্দরভাবে গীত গোবিন্দ সম্পূর্ণ করলেন। রাধা রানী যুগল চরণ দুখানি জয়দেব নিজে ভগবানের মাথায় দিতে পারছে না, সেই নিজেই ভগবান এসে রাধার চরণ দুখানি মাথায় নিয়েছে। পদ্মার কাছে গিয়ে জয়দেব বলল পদ্মা তোমার একটু প্রসাদ দাও না তুলে, একটু প্রসাদ দাও না তুলে, তোমার একটু প্রসাদ দাও না তুলে, একটু প্রসাদ দাও না তুলে, ভাসি নয়ন জলে, একটু প্রসাদ দাও না তুলে, এই আমি ভাসি নয়ন জলে, একটু প্রসাদ দাও না তুলে, জানাই কথা তোমায় বলে, ভাসি নয়ন জলে, জানাই কথা তোমায় বলে, একটু প্রসাদ দাও না তুলে। সেই দিন আমার একটু প্রসাদ নিয়েছিল হাই ও বাবারে পদ্মাবতী বদনেতে দেয়। তাই বলি পাল্লাদারে ভেবে দেখো মনে, কত সুন্দর নারী আমার বিশ্ব চরাচরে, সতী নারীর বর্ষা সাথী গোবিন্দ রেহাই ধরার বুকে নেমে এলো তোমারে জানাই। তাই বলি পাল্লাদার বিচার করো কেনে, তুমি নারীকে কখনো ছোট ভেবো না তোমারও যে জ্ঞানে, তুমি যা জানো না তা বলো না, তুমি যা জানো না তা বলো না, আমি তোমায় করি মানা। বাবা গো চণ্ডীদাস জাতিতে ব্রাহ্মণের ছেলে, ধোপার মেয়ের পা ধুয়ে খেলে রজকিনীর প্রেমে পড়ে 12 বছর ছিপ ফেলে বসেছিল, ছিল না? একটা কানা দাঁড়কে লেগেছে বাবা, ওকে বলবেন তো যে 12 বছর রোদে পুড়িয়ে জলে ভিজে যে সময় মেয়েটা কাপড় কাচতে দেখছে সেই সময় ছিপ ফেলতে যাচ্ছে নাকি বলছে? একদিন নয় দুদিন নয় 12 বছর অপেক্ষা করেছিল। অবশেষে মেয়েটা বলছে ঠাকুর মাছ পেয়েছে, মুচ্ছিদি কত এবার মাছ পাই না, তবে ছিপে এসেছে। এই প্রথম বাবা ঠোকার মেরেছে, প্রথমে বাবা ঠোকার মেরেছে, তোলবারে তুতাল করেছে, তাহলে আমি কি বলেছিলাম? রাধারানী প্রেম দিয়েছে, সাবিত্রী বেদ অধ্যয়ন দিয়েছে। এই যে ব্রাহ্মণ বৈষ্ণবরা জপ করেন ত্রিসন্ধ্যা গায়ত্রী, বেদ মাতা নাকি বলছেন? এই গায়ত্রী 3 বার করে সন্ধ্যা জপ হয়, প্রাতম সন্ধ্যা, স্বয়ং সন্ধ্যা, মধ্যম সন্ধ্যা, হয় না বাবা? তাহলে তুমি আমার পিতা হয়ে কি করেছো? নিজের মেয়ের সন্ধ্যাকে হরণ করেছে। মেয়ের প্রতি তার কর্তব্য আছে, পিতা হয়ে সন্ধ্যাকে হরণ করলো, তিনি সন্ধ্যায় ভাগ করে দিল। এই ছেলে, এই যে বাবা একটু চুপ করো সোনামুখী। লকডাউনের বাজারে এত খুচরো মাল হয়ে গিয়েছে, বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ কোথায় বাদ নাই, সব খুচরো মালে বোঝাই হয়েছে বস্তা, বুঝতে পেরেছে বাবা? খুচরো এই দেখো চুপ করে 100 টাকা পেয়েছে। তো মনে করেছিলাম তো বাবাকে দেবো গাঁজা খাইতে, কিন্তু গাঁজা খাইলে হবে না, তো ওদিকে চকলেট খেতে দিয়ে যাবো নাকি? এমন সময় সেদিন ওই নানুরের চণ্ডীদাস জাতিতে ব্রাহ্মণের ছেলে ধোপার মেয়ের পা ধুয়ে খেলো আর কাপড়ের ঝুড়ি মাথায় করে নিয়ে গেল। আর তিনি কি বলেছিলেন? আমরা প্রীতি নগরে বসতি করিব, প্রীতি বাঁধিব ঘর, আমরা প্রীতি নগরে বসতি করিব, প্রীতি বাঁধিব ঘর।
প্রীতি বাঁধিব ঘর, প্রীতি করিয়ে দেশ ছাড়িব, প্রীতি করিব ডর। নাকি চণ্ডীদাসে যখন বাবা মারা গেল, ব্রাহ্মণ সমাজ কেউ খেল না, কিছুদিন চলে গেল, মাটির মধ্যে এখানে খাবার পুঁতে রাখলো। আবার 1 বছর পরে এলো, যখন ব্রাহ্মণদেরকে খেতে দিতে গেল সেই একই দিনে নাকি বাবা, তখন সেই ওই রজকিনী মাতার কেশ যখন খুলে গেল, পরিবেশন করছিল চণ্ডীদাস, আর সে এগিয়ে এগিয়ে মনে করুন তার কাজে সহযোগিতা করছে। মাতার কেশ মানে চুল যখন খুলে গিয়েছিল, 2 হাত দিয়ে চুল বেঁধেছিল, আর 2 হাত দিয়ে সে মনে করুন তখন ধরেছে, বলল সর্বনাশকে, এ তো সাক্ষাৎ মহামায়ার রূপ আমরা দর্শন করলাম নাকি বাবা। তাহলে কলিযুগে একটা নারীর 4টে হাত হয়েছে, হয় নাই? কিছু বলবো না মনে করছি, মনে করছে একটু ভালোবাসবো, তা দেখছি আপনাদের কাছে একবার তিলাক তিলাক করছে, বেটা ছেলে বেশি বাড়াবাড়ি করলে চিৎ করে ফেলে একটা টুটিতে আর একটা ভুটিতে পা দিয়ে রেখে দেবো, বুঝতে পেরেছ? তলাকার মাল তলায় পড়ে থাকো, বেশি ওপরে ওঠার চেষ্টা করো না, বেশি ওপরে ওঠার চেষ্টা করো না। ও বাবা, কে তলায় পড়ে আছে বলুন দেখিনি? বলি হারি বাবা মা। এগো গানটা কোথায় হবে বলে, আশ্রমে একটা কালীতলা আছে, এসে তো কালীতলায় নাই, দেখি শিব চিত হয়ে তলায় পড়ে আছে। এর যদি এত বল থাকে তাহলে আমার মাকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে চিত হয়ে ঝেড়ে উঠে বল, চিত হয়ে পড়ে আছে। আমার মায়ের 4টে হাত, ধর্ম অর্থ কাম মোক্ষ, 1 হাতে মা জীবকে অবধান করছে, 1 হাতে মায়ের কদমা। ওরে বেটা, এই মায়ের কাছে আসতে গেলে যদি কদমা হয়ে আসিস, জীবনে তোদের মরণ নাই আর ভয় নাই। আর যদি মাকে একবার বউ বলেছিস, তাই জ্ঞান খড়গের দ্বারা একবার পদতলে ফেলিয়ে বলি করে দেবে নাকি বাবা। 52 বর্ণের মালা মা পড়ে আছে, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ 52 বর্ণ, আর লকলকে জিউ ভাবার করে আছে। কেন আছে? লালেতে আসে জীব, লালেতে যায়, লাল না হলে পারে জীবের দেখা নাই। ট্রেনের লাল সিংলাল দেয় না, ওটা আলো দেখবেন লাল রঙের রং হয়, আর ট্রেন তখন এক্সপ্রেসই হোক আর লোকালি হোক, একবারে এসে একবার মনে করো সালারের স্টেশনে থেমে যাবে। আবার যখন সবুজ হয়ে যাবে তখন মারণ ভাঙা করতে করতে চলিয়ে যাবে না। তাহলে এত মৎস্যদি কেন? মহাদেব তলাতে পড়ে আছে, এ হচ্ছে মহাকাল, আর উপরে দাঁড়িয়ে আছে মহাকালী। বাবার নয়নে কোটি দেশে মা আমার সেদিন নয়ন দিয়েছে, নয়নে নয়নে বান বরিশনে তাহাতে জমিল তি, হৃদয়ে হৃদয়ে মধুর আলিঙ্গনে তাহাতে জমিল রি, অধরে অধরে বয়াকাল পরে তাহাতে জমিল পি। এই 3 হয় প্রীতি। আপনারা জানেন দেবতা অসুর মিলে লড়াই লেগে গেল, কি বলিব ভাবের কথা জানেন শুধু বলো। একদিনে সমুদ্রে মন্থন হইয়া যায়, আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়। লক্ষ্মী ওঠে নীল নারায়ণ, ঐরাবত উঠিল নীল দেবরাজ, এইভাবে কত কি উঠিল কি বলিব আজ। অবশেষে উঠিল সুধা নীল চন্দ্রদেব, এই সবই খবর কিন্তু পাই নাই মহাদেব। নারদ তখন হন্তদন্ত হইয়া বাবা শিবের কাছে গেল, গিয়ে বলছে মামা তুমি খবর রাখো নাই ভালো। ও গো মামা, আজকে সাগর মন্থন হইল, কত ভালো ভালো আমার জিনিস উঠিল, দেবতারা ভাগ নিল, তুমি হলে আদি দেবে খবর নাহি দেয়, তার জন্য মামা গো মনে বড় দুঃখ হয়। শিব বলে বলো কি নারদ কথা বুঝতে নারী, কি হয়েছে বলো কথা আমায় তাড়াতাড়ি। সেই সময় কি করিল হাই রে মরি হাই, বলে মামা গো সাগর মন্থন হইল তোমার দেখা নাই। মহাদেবের রাগ বেরিয়ে গিয়েছে নাকি বাবা। পুনরায় সঙ্গে সঙ্গে বলে আমি দেবাদিদেব মহাদেব আমাকে বাদ দিয়ে দিল, আবার সাগর মন্থন হবে। মন্দাদরি পর্বত বলছে প্রভু আশ্চর্য কথা, বাসুকি বলে আমার গায়ে বড় ব্যথা। শিব তখন হন্তদন্ত হয়ে সাগর মন্থন করলো। মন্থন করার পর বাসুকি নাগের মুখে একটা গরলের বিষ উঠেছিল বাবা। সঙ্গে সঙ্গে মহাদেব বলল যা উঠেছে সেইটা আমাকে দিয়ে দাও, আমি পান করতে চাই। বিষটা যেই খেয়ে নিয়েছে, আর সঙ্গে সঙ্গে যেই মনে করুন বিষ খেয়েছে বাবা, আর সমুদ্রের তীরে আমার মহাদেব চিত হইয়া পড়ে আছে।
মহাদেব বলো পড়ে আছে, মহাদেব বলো পড়ে আছে, জ্ঞান বলতে নাহি রয়েছে, মহাদেব বলো পড়ে আছে। ওরে এই বলিয়া কি হইল, দিনা 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 জানের মহাজ্ঞানী, ওরে এমন সময় নারদ মুনি, ওরে আমার কাছে গেল শুনি, আমার কাছে এসে বলে মামি শোনো আমার ঠাই, আমি তোমার কাছে বলি কথা মিথ্যা বলি। আমি বললাম নারী এখানে দাঁড়িয়ে আছি, তখন সঙ্গে সঙ্গে আমার নারদ বলছে মামি তুমি কি খবর জানো? আলা কি খবর? তা তখন সঙ্গে সঙ্গে বলছে ওই যে আমার মামা সমুদ্রের তীরে চিত হয়ে পড়ে আছে। আমি বললাম কেন? বললো বিষ খেয়েছে, বিষ খেয়ে অচৈতন্য অবস্থায়, আর শান বলতে নাই, তিনি কিন্তু পড়ে আছে। সঙ্গে সঙ্গে আমাকে বলছে মামি চলো চলো গো, তুমি না গেলে মামা প্রাণে বাঁচবে না গো, মামি চলো চলো গো, তুমি না গেলে মামি। হ্যাঁ শোনো হরে কৃষ্ণ। আমি সুধী ভক্তবৃন্দ ভক্তিমতী মায়েদের কাছ থেকে একটু সামান্য একটু অনুমতি ভিক্ষা করছি। আমি দুটো কথা বলছি। এতক্ষণ আমাদের আশ্রমের একজন অনুরাগী সরানন পাল মশাই এনাকে পুরস্কৃত করলেন, পুরস্কার পাওয়ার যোগ্য বটে। আমি নিঃসন্দেহে স্বীকার করব দুটো কবিয়ালি ভালো গাইছেন, আর আমাদের এই অম্বিকা মাতার গান শুনেও অনেকে প্রীতি লাভ করেছেন, তৃপ্তি লাভ করেছেন এবং আনন্দ পাচ্ছেন। আমি অনেকদিন আগে কবি গান শুনেছিলাম ছোট অবস্থায়, তা এই মাটির কাছে পুনরায় সেই কথা শুনলাম, তোমাকে লাজ লাগে না হে ও সব কথা বলতে, তোমাকে সোজা পথ ধরিয়ে দিলাম, পারলে না সোজা হয়ে চলতে, তোমাকে লাজ লাগে না হে এসব কথা বলতে। আমি বলছি কি ছেঁড়া কানি দিয়ে পাকাই দে লাইটের বলতে, তোমাকে লাজ লাগে না হে এসব কথা বলতে। তা কবি গানে রেশারেশি ঠুসাঠুসি ঢুসোঢুসি হবে, ভালোই লাগে, সব ভালো লাগছে, হাসছে। ওই যে আমাদের যখন আমাদের অরুণ চ্যাটার্জি মশাই খুব ঝাড়লেন, তখন এই আমার মেয়েটাই বলছে আসতে দাও একবার আমাদের লোককে। আমি শুনে খুব খুশি হলাম, যেটা মন দিয়ে শুনছে। এখন আমার একটা অনুরোধ, আমি আগে বলেছি আবার পুনরায় স্মরণ করিয়ে দিচ্ছি, আমাদের উদ্দেশ্য আশ্রমে গান করাচ্ছি, এই ফাঁকে যেন সমাজের কল্যাণমূলক মানে মঙ্গলজনক নারী হয়ে নারীর উদ্দেশ্য কিছু বলে যান। আর অরুণ বাবুর কাছে আমি অনুরোধ করব যে পুরুষ হয়ে পুরুষের কর্তব্য কিছু বলে যান, এইটুকুই আমার অনুরোধ। ওনাকে দিকে আমি স্বাধীনতা দিচ্ছি, ভালো করে গান করেন, খুব ভালো লেগেছে, খুব ভালো গাইছেন, রসালো হচ্ছে এবং পুরাণ দিয়ে গান করছেন, পুরাণ মানে কাব্য এসব দিয়ে যে গান করছেন আমি খুব সন্তুষ্ট হচ্ছি। তাই এইটা যেন বাদ না দেওয়া হয়, আসল উদ্দেশ্যটা যেন বাদ না, সামাজিক কিছু কর্তব্য সামাজিক কিছু উদ্দেশ্য সম্পর্কে যেন বলা হয়, এটা আমি অনুরোধ জানাচ্ছি মাত্র। ওনাদের স্বাধীনতা গাইতেই পারেন, একটু দেখবেন যদি ফাঁকে কিছু দেওয়া যায়। হরে কৃষ্ণ, নমস্কার। হরিবল 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 হরিবল। একবার মায়ের অনুরোধ ধরি আর বাবার একবার কৃষ্ণকে বল হরি হরি বল। সুন্দর এই কবি গানের মধ্যেখানে দেখবেন আজকে আমি মেয়ে ছেলে হয়ে আমি তো চাইবো বাবা যেমন মেয়েগুলোকে একটু বড় করার জন্য, নাকি বলছেন না? আর উনিও চাইবেন আমরা দুইজন দুই পক্ষের উকিল, কারণ ও যা মেরে গিয়েছে দ্বিতীয় পালায় খিল, মেয়েগুলো একবার মুখ করছে ছোট্ট পাড়া একবার তিল তিল, নাকি বলছেন? মেয়েদের মুখে কত হাসি ছিল, হাসিটা বন্ধ হয়েছিল, যাক এখন ঠিক আছে তো দিদি, বলে হারিয়ে যা। তা সেই জন্য আমি শাস্ত্রের মধ্যে দু চারটে কথা না বললে হবে না। এবার কি করিল নারদ আমার বলিতে লাগিল, ও
ওগো আমার মামি তুমি চলো ওরে ভালো। এমন সময় কি করিল হাই রে মরি হাই, আমার আদ্যা শক্তি মহামায়া সেইখানেতে যায়, তারা রূপে সেজে দাঁড়িয়ে পড়িল, আমার কোলে করে ও বাবারে নিয়েছে যে ভালো। এমন সময় কোলে করে নিয়ে নিল হাই, এবার এক বিন্দু স্তন ভান্ডার মুখের মধ্যে দেয়। কি বাবা, যেই আমার মুখের মধ্যে দিয়ে দিল জানি, মহাদেব জোরে আমার টান মারিল শুনি, তা হইতে 5টায় আমার ছিদ্র হয়ে গেল। 2 ফোঁটা যখন আমার মুখের মধ্যে দিল, বিষের ঘর বাবা রেহে কেটে অমনি যায়। ওরে 3 ফোঁটা যখন আমার দিলাম মহাশয়, আমার পিট পিট করে তাকিয়ে দুর্গাকে জানি ওরে মামা বলে জড়িয়ে ধরছে, জানেন মহাজ্ঞানী। ধন্যবাদ। একটু আগে আমার একটা যেটা মশাই তিনি 100 টাকা দিয়েছেন, আমার এক দাদা বাবু 100 টাকা দিলেন। যারা মায়ের ভক্ত হয়, যারা মাকে ভালোবাসে তারাই তো টাকা দেবে, আর বাবাকে যারা ভালোবাসে না, গাঁজা খাইয়ে চিত হয়ে পড়ে থাকবে, তাদের কি বাবা টাকা দেবে রে? তবে চিন্তা করো না, আমি যা ইনকাম করছি মালটা তো তোমার কাছেই যাবে নাকি? এখন ঝগড়া করছি, একটু পরে মাল তোমার ব্যাংকে হাজির হবে, দুঃখ পেও না। তুমি রাগ করো না, আমায় ভুল বুঝো না, তুমি রাগ করো না, আমায় ভুল বুঝো না, তুমি রাগ করো না, আমায় ভুল বুঝো না। অকারণে মনে যেন, অকারণে মনে যেন ব্যথা পেও না, তুমি রাগ করো না, আমায় ভুল বুঝো না, তুমি রাগ করো না, আমায় ভুল বুঝো না। এইবার আমার পিট পিট করে তাকাইতে লাগিল, মামা বলে ও বাবারে জড়িয়ে ধরিল। মামা বলে যখন দুর্গাকে জড়িয়ে ধরলো, দুর্গা বলছে স্বামী গো কাকে তুমি? মা বলো হাই, আমি তোমার ঘর নিহি তোমারে জানাই, আমি গণেশ জননী বলো দুর্গা হয়ে যাই, তোমার কাছে বলি কথা মিথ্যা বলি নাই। সেই সময়ে বিষের দাগ দেয় ওরে জানি, মাতৃস্তন ভান্ডারে লেগে গেল, জানেন মহাজ্ঞানী। আমার সোনার অঙ্গ সেদিন একবারে কালো বর্ণ হয়ে গেল, হয় নাই? তাহলে তোমার মুখে আমি স্তন ভান্ডার দিলাম, তুমি জোরে টান মারলে 5টা ছিদ্র হইল, আর কালো দাগটা লেগে গেল বিষের, নাকি বাবা? নারী যত বিশ্ব সুন্দরী হোক না কেন, আজও পর্যন্ত সেই দাগটা কিন্তু বহন করে বেড়াইছে না, সেই দাগ কিন্তু লেগে আছে। আচ্ছা মহাদেব, তুমি তো কাউকে মাল দাও না, তোমার মাল দুটো কালো হইল কেন? বলুন বলুন। ও তো কাউকে দেয় না, তো ওর মাল দুটো কালো হইল কি করে? কানা মাটের মতো কিশমিশের মতো দুটো মাল লেগে আছে, বুঝতে পারছেন? এদিকে গোডাউন আছে, আর গোডাউনে মাল নাই। সেই একটা কথার কি জানেন, এক ভদ্রলোক নতুন নতুন দোকান করেছে, নটকনের দোকান। তা একজনকে টেক্কা দেবে বলে একটা মেয়ে ছেলে দোকান করেছে, ভালো দোকান, তার দোকান ভালো চলছে। আর এও এখন একটা সামনে জায়গা আছে বলে জমি, রোয়া জমি মানে বুঝিয়ে দিয়ে সে করেছে কি মাটি ফেলে একটা নট করে দোকান করেছে। এবার সকালবেলা একটা ছেলে, বাচ্চা ছেলে 8-10 বছর বয়স, সে মাঠে মুনিশ আছে আলু তুলছে, আর একটা 500 কাঁসার বাটি নিয়ে গুড় আনতে এসেছে, গুড় গুড়। এ ভদ্রলোক দাম মাঝে মাঝে দোকান খুলে দিয়েছে, কিন্তু দাড়ি টাঙিয়েছে, বাটির কর্তা করে নাই, বুঝতে পারছি? কর্তা না করে 500 গুড় ভরি, তার 500 বাটি 1 কিলো ওজন হয়ে গেছে। এ তো বেশি ঝোঁক দিচ্ছে, আর মাল খন্তা করে কেটিয়ে যাচ্ছে, কেটিয়ে যাচ্ছে, কেটিয়ে যাচ্ছে। অবশেষে একটুখানি ঠিকেছে, ছেলে বলছে ও দোকানদার দাদা আমার গুড় কই? বলছে দাঁড়া, তোর গুড় তো গুড়, তোর বাটি আগে কেটে নি নাই রে, তাই কর্তা করিও মাল না চাপিয়ে দিলে হাই ওরে এই রকম দশা হবে তোমার জানাই। ওরে আমার ভগবানের কথা তুমি বললে, এই কথাটা মনে আমার গেল বাবা ধরে। তাই সেদিন বলো মহাদেব কোন কর্ম করিল, তোমার ওই মাল দুটো কেন কালো হয়ে গেল? নাকি দেবেন মাটির পাত্রতে করে আগের দিনে কলসি করে মায়েরা জল আনতে যেত, কলতলাতে নামাতো। 12 বছর 10 বছর হলে পরে সে কলতলাটা দেখবেন খাল হয়ে যেত, হয়তো না মা? হ্যাঁ, এখনো হয় মাঝে মাঝে দেখবেন পাতকুয়োর মধ্যেখানে সেখানটা একটু ক্ষয়ে যায়। তাহলে মাল দিলে পারে তবে তো খাবে, আর না দিলে কি করে খাওয়াবে বলুন দেখিনি? ক্ষয়ে যাবে। তাহলে কিসের জন্য ওই দাগ দুটো এখনো পর্যন্ত লেগে আছে বুঝতে পারলাম না।
তুমি আমার কাছে বলো খুলে, আমার কাছে বলো খুলে। ও মা, তোমাদেরকে একটা কথা বললাম না, তোমরা লক্ষ্মী ভান্ডার পাও না, পেয়েছো? তো তোমাদের মাল কয়? তোমাদের জন্য এত খাচ্ছি, তোমাদের জন্য এত খাল্লাম, তোমাদের মালটা কয়? শব্দ বেটা ছেলেতে দিচ্ছে। ওই দেখো ওরা দেখছে, এখন একে দিলে হবে না, বেটা ছেলেকে দিতে হবে নাকি? সেই জন্য অনেক অনেক মায়েরা ছেলেদেরকে বেশি ভালোবাসে আর মেয়েদেরকে একটু কম বাসে। তাহলে আমি কি বলেছিলাম, এখনকার দিনে সরকার কত ফ্যাসিলিটি দিয়েছে, কন্যাশ্রী, যুবশ্রী, খাদ্যসাথী, সবুজ সাথী, রূপশ্রী। মেয়েদেরকে সাইকেল দিয়েছে, মোবাইল দিয়েছে, আর ছেলেদেরকে কি দিয়েছে? জুতো দিয়েছে নাকি বলছেন? তাই না? জুতো আর ব্যাগ দিয়েছে। বলো মেয়ে ছেলের ব্যাগে করে মাল সব ববি আর জুতোই করে যাবি, যেন কাঁটা ভোকাস না নাকি বলছেন? একটা নয় দু জুতো, আবার দুটো করে জুতো দিয়েছে নাকি বলছেন? তাহলে বেশি কথার বেশি দোষ। তাহলে তুমি খবরদার বলো না যে মেয়ে ছেলে রান্নাঘর সবার ঘর, খবরদার না। মেয়ে ছেলে আজকে দিদিমণি, মেয়ে ছেলে আজকে মাস্টার, মেয়ে ছেলে আজকে ডক্টর, মেয়ে ছেলে আজকে প্রফেসর, মেয়ে ছেলে আজকে মন্ত্রী, কত জায়গায় হয়েছে বাবা। তাহলে দেশে কি বুকে বেটা ছেলে ছিল না? চেয়ারে বসতে পারতো না? তাহলে মেয়ে ছেলেকে কেন বসাই? বললে হারি বাবা, আমারে মুখের কথাটা বলিয়ে দিচ্ছি, আমাকে বললে লাভ নাই, ওনাকে বলবেন। ওই যে ভদ্রলোক বসে আছে, ওই যে বাঘ ঝাল পরে বসে আছে, বাঘ ঝাল পরে বসে আছে, ভদ্রলোককে বলবেন আমাকে কথা বলতে হবে না, আমাকে কথা বলতে হবে না। ও এখন যা করছে করছে, রেখে দেখুন আগুন হয়ে গিয়েছে। হ্যাঁ, জল দিলি একবার ভাত ফুটে যাবে, চাল দিলি নাকি বলছে। এই তো একটা কথা বলি, এই দুদিন আগে যখন আমাদের শিবরাত্রি পূজা হলো না, শিবরাত্রি, কত ছেলেগুনা জল ঢালতে চাইছে শিবের মাথায়। তা আমাকে বলছে, হ্যাঁ গো তুমি জল ঢালবে না? আলাই আমাকে জল ঢালতে হবে না, তুমি একটু ল্যাম্প হয়ে বসো, আমি খানিক দুধ গঙ্গা জল তোমার মাথায় ঢেলে দিই। তা বলছে কেন আমাকে ঢালবে কেন? আসল শিব সাথে কেন, নকল শিবের মাথায় জল ঢালা রে, শিবের মাথায় জল ঢালা রে। ওই নকল শিবে জল ঢেলে কাজ হবে না, নকল শিবের মাথায় জল ঢালা রে। তুমি একটুখানি উলঙ্গ হয়ে মানে ল্যাম্প হয়ে বসো, আমি জল খানিক ঢেলে দিচ্ছি নাকি বাবা। ওই কাটা লিঙ্গের মাথায় জল ঢালা কি দরকার? গোটা শিব থাকতে ভোলা পঞ্চাননের 5টা মাথা, ঈশান, অর্ঘ্য, সদ্যজাত, তৎপুরুষ আর বামদেব নাকি বাবা, 5টা মাথা। এই মাথার মধ্যেখানে পুজো করছে ভোলা পঞ্চানন, একদিন নিজের লিঙ্গ নিজেই পুজো করছে। তা নারদ বলছে, মামা তুমি লিঙ্গটাকে পূজা করছো কেন? বলে এই লিঙ্গ একদিন মরতে যাবে, সবাই পূজা করবে। কি মোহিনী সুধা বন্টন করছিল নারায়ণ, আর বাঘ ছেলে তলে তলে মেয়ে ছেলে দেখলি তো খুব লোভে পড়ে যায় মহাদেব। হ্যাঁ, ঝোলার ভেতরে মাথার ভেতরে বাঘ দিপারা সবা ভালো কত। আমার মতো মেয়ে ছেলে বলি ওর ভাত খায়, নাহলে খেতাম না, সত্যিকার কথা। আগেকার দিনে একটা কথা জানে, কেউ লোক পায় না, কেউ বাঘ পায় না। আমি জুটা পেছি না, তাই এখন রয়ে গিয়েছি, বুঝতে পারছেন? তাহলে জুটা যদি পেতাম তো ওর ঘরে থাকতাম, কবে পালাইতাম। তো যাই হোক, সেই জন্য মাঝে মাঝে আমাকে বলছে, ও গণেশের মা সেলাই করে দে না ঝোলার ফুটোটা। ও বলি ও গণেশের মা সেলাই করে দে না ঝোলার ফুটোটা। বলি ও গণেশের মা সেলাই করে দে না ঝোলার ফুটোটা। আমি যত সেলাই করি দাদা, আমি যত সেলাই করি দাদা, ফুটো মারতে পারি না। বলি ও গণেশের মা সেলাই করে দে না ঝোলার ফুটোটা। বলি ও গণেশের মা সেলাই করে দে না ঝোলার ফুটোটা। বাবারে একটা তে কোনা ঝোলা, ঘরে মদ না ইঁদুর আছে, গণেশ ইঁদুর পুষেছে, যা মাল সঞ্চয় করে ওই মদ না ইঁদুরে কেটে দেয়, আর কোন দিয়ে মাল চুরচুর করিয়ে পড়িয়ে যায় গো, চুর করে পড়ে যায় গো। আমার ভিক্ষা করে দেখো সার হয় গো, চুর করে পড়ে যায় গো। তাই শরীর মহাদেব
মোহিনী রূপ ধারণ করে নারায়ণ যখন সুধা বন্টন করলেন, তখন মোহিনীকে দেখে লোভ লেগে গেল। মরাইয়ের বরের মতো তলায় তলায় বাঘ ছালে তলায় তলায় লিঙ্গটাকে বাড়িয়ে দিয়েছে। আর নারায়ণ দেখলে এখন যদি আমি নারী মূর্তি ধারণ করছি, যদি সত্যি কথা হয় তাহলে আমার তো বিপদে পড়ে যাবো। ও তখন সুদর্শন চক্রটাকে বাড়িয়ে দিয়েছে নাকি বাবা। চক্রের দ্বারায় কাটতে 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 108টা খণ্ড হয়ে গেল। এ মাল তখন চবাত করে ধরে করে কৈলাস পর্বে চলে গিয়েছে। বললো মহাদেব পুজো না। বলে আর পুজো নিতে পারছি না রে, তোরা যা কাটা কেটেছিস কেটে মাল ছোট্ট করে দিয়েছিস। বুঝতে পারছেন, এটা আমার কথা নয়, এটা পুরাণের কথা। ওনাকে জিজ্ঞাসা করবেন। সঙ্গে সঙ্গে ওই কাটা লিঙ্গমনা টিকটিকি ল্যাজ কাটার মতো তরাম 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 তর করে লাপাইছে। আমি দেখলাম আহা এ মালটা রাখবো কোথায়, রাখার তো একটা জায়গা আছে। শিবের কোনো জায়গায় মূর্তি পূজা হয় না দেখবেন, প্রত্যেকটা জায়গায় বিল্লেশ্বর, জম্পেশ্বর, তারকেশ্বর, তারপরে বজ্ঞেশ্বর, সুরতেশ্বর, যতগুলো স্বর আছে দেখবেন সব জায়গায় কিন্তু লিঙ্গের পূজা হয়। আর লিঙ্গটা কোথায় বসানো আছে না, ওই 108টা মাতৃজনী মানে ভগ মন্দির তখন মা দুর্গা সৃষ্টি করে পাঠিয়ে দিল, সেই লিঙ্গটা স্থাপিত হলো ভগ মন্দিরে। যতজনা জল ঢালে আর ভগ দিয়ে যায় আর চান জল বলে সবাই মাথাতে নেয়। এর বেশি কথা আর বলবো না, আমার হয়ে গেল আলোচনা। আর কোনো প্রশ্ন আছে কি? নাই তো? মা বলো বাবা কি বলছো? মোটা পড়লো খসে, বেশ ঠিক আছে বলে দিচ্ছি, চিন্তা নাই। কারণ আমরা মনে মনে ভাবি এই দেহটা একটা গাছ, এই দেহটা গাছ অর্থাৎ বৃক্ষ সম, সম্মুখে দাঁড়িয়ে পুত্র রূপে কন্যা বা আমাদের মধ্যেখানে কন্যা সন্তান বা পুত্র সন্তানেরা ফল। আর গাছের ফল গাছে থাকে। গুরু কেন? দীক্ষা গুরু হয় মোরতালা, শিক্ষা গুরু চাবি, মাপ পাটি ভরি দিয়ে আসতে চাপ দিবি। শাস্ত্রে কলম দিয়েছেন হরি ভজন ভারী মিঠা, হরি ভজন করবি তো ছাঁচার জল মোহর কোচাতে ওটা। পরম ব্রহ্ম বস্তু এইটাকে মোহর কোচাতে রাখতে হয় গুরুর কাছে, সেইটা মস্তকে। আর বিন্দু রূপে আমাদের নয়নের ধারা টপ টপ করিয়ে পড়িয়ে যায় বাবা, আমি জানাই কথায় আজকে ধারা পদে হবে। আম পুড়ে ছাই হলে মতির জন্ম হয়, মতি গাঢ় হলে পারে প্রেমের জন্ম হয়, তখন মানুষের পলক পড়ে না। তাহলে এই দেহটা আমরা বৃক্ষ সম, নয়নের ধারা হচ্ছে মোটা, টপ টপ করে ঝরে যায়। আর ব্রহ্ম সত্তা গুরুকে সহস্রের মধ্যেখানে রাখতে হয়, তবে কিন্তু মানুষের হবে জয়, না লেখয়। ওই জন্য রাস লিখতে গেলে বিন্দুটাকে দিতে হয়, মধ্যে আকার যুক্ত করতে হয়, দন্তস্ব বসাইতে হয়, তবে হয় রাস। আর বিন্দু তুলে দিলে হয় বাস, সেই বাসে গেলে পারে মানুষের হয় সর্বনাশ হয়ে যায়। ব্যাস, এটা পুরুষের কথা, আমার কথা নয়, তবু আমি তোমাকে বলে দিলাম। যাক আর বেশি কথা বলবো না, আমার অনেকক্ষণ হয়েছে। উনি আপনাদের কাছে এই কবি গান গাইতে গেলে পারে আজকে আমরা জানেন ওনার সঙ্গে সত্যিকার কথা, কবি গানের নাম হচ্ছে বাবার নাম ভুলো না গান, ভাই ছাড়বে তবু পাই ছাড়বে না। ওনার সঙ্গে আমার একটা সম্পর্ক আছে, উনি অরিজিনাল আমার কাকা আর আমি ওর ভাই, জীবনে মেয়ের মতো। বাড়িতে গেলে খাসির মাংস এনে খাওয়ায়, কত ভালোবাসে। আমার বাড়িতে এলে মোষের দুধে চা করে দিই, সিগারেট এনে দিই, কত ভাব আছে। কিন্তু কবি গান তো বাবা, বাবার নাম ভুলো না গান, ভাইও ছাড়বে না পাইও ছাড়বে না। যে যখন উঠবে তখন তার ক্যালি রাখিয়ে দেখিয়ে যাবে না, কি বলছেন? এই যে বিআই মশাই কোথা গেছে, এই বিআই মশাই দেখছেন কেমন মাল বটে, তাই দেখছি। সেই জন্যে আপনারা জানেন, আর বেশি কথা বলবো না, অনেকক্ষণ হয়ে গিয়েছে। আমি যদি কোনো ভক্তের মনে আঘাত দিয়ে থাকি বাবা, কোনো বাবাদের মনে আঘাত দিয়ে থাকি, আপনারা ক্ষমা করবেন। নিজের কন্যা হিসাবে, সন্তান হিসাবে কবি গানের শেষ নাই, কবি আলদের শেষ আছে। বোম্বে বাক্য ক্ষয়, বাক্যতে আয়ু ক্ষয়, আমাদের বেশি দিন লাস্টিং নাই। যেখানেই যাই প্রথম পালা গান হওয়ার পর দ্বিতীয় পালায় বলে অম্বিকা দিয়ে একটু ধৈর্য করুন, ধৈর্য করুন। সবাই মিলে যদি আমাদেরকে ধৈর্য করিয়ে নেয়, আমরা বাঁচবো কদিন? বোম্বে বাক্য ক্ষয়, বাক্যতে আয়ু ক্ষয়, আমাদের লাস্টিং নাই। এবার আমি একটু বোলের গোড়াটা দিয়ে যাই, উনি আসুক, যদি ওনার
কিছু বলার থাকে নিশ্চয়ই বলবে, আর না হলে একটুখানি মিলন গীতি হবে বাবা। আপনারা জানেন কীর্তন 3 ঘন্টা, বাউল 3 ঘন্টা, যাত্রা 3 ঘন্টা, কিন্তু কবি গানের প্রচণ্ড মনে করুন অক্লান্তি পরিশ্রম করে আমাদের কবি গান। আমাদের বেশি দিন বাঁচার আয়ু নাই। আচ্ছা 40-এ পা দিতে না দিতে কবে যে ফুটে যাবো বেগুন ফোটা হয়ে চিন্তা নাই, বুঝতে পারছেন? রাতের পর রাত জেগে, তাই ওনার সঙ্গে আমার কোনো ঝগড়া নাই, আমাদের বাপ বেটির সম্পর্ক। তাই দুদিনের এই খেলা ঘরে, দুদিনের এই খেলা ঘরে কেউ তো কারো নয় গো, দুদিনের খেলা ঘরে কেউ তো কারো নয় গো, দুদিনের খেলা ঘরে। ও গো জামাই আসা মেলা মেশা, ও গো জামাই আসা মেলা মেশা বেশি দিনের নয় গো, দুদিনের খেলা ঘরে কেউ তো কারো নয় গো, দুদিনের খেলা ঘরে। সত্যি আমি নারায়ণ, তেতাই আমি রাম, দাপরে আমি কৃষ্ণ, কলিতে আমি গৌর হরি, নদিয়া বিহারী, জীবের দারে দারে হরি নাম সংকীর্তন করি বেড়াই। এই কলিযুগে কোনো কিছু করার লাগে না, পুজো করতে হবে না, পাঠ করতে হবে না, হ্যাঁ একমাত্র হরিনাম করো। হরের নাম হরের নাম হরের নাম কেবলম কেলাউ নষ্টব্য নষ্টব্য গতি পরিণতা। এই হরিনাম মহামন্ত্র পাপ ধ্বংস করে। এই হরিনাম করলে পাপ হয় কি প্রকারে? একবার হরিনামে কৃষ্ণ নামে যত পাপ করে, পাপীর ক্ষমতা নাই তত পাপ করে। নারী তুই জানিস না, তুই জানিস না আমি কে জানিস, আমি কে জানিস? ভক্ত মানুষে কল্পতরু। ওরে নারী রে রে নারী রে নারী হে, আমি ভক্তের ভগবান, আমি যুগে যুগে রেখে যাই নারীর সম্মান, নারীকে সম্মান করি আমি। ভক্ত যে আমার মাতা পিতা, ভক্ত যে আমার গুরু, ভক্ত যে আমার নাম রেখেছে মানসে কল্পতরু। কেন আমি রাধাকে ছেড়ে চলে যাই, সেই দিনের কথা ওগো তোমার মনে নাই? ওগো নাম তার শ্রীরাম, আমি কোন খানে যাই? ও মা বিরজার কুঞ্জে আমি রাস করতে যাই। শোন বিরজা, 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 যার রজ হয় না, যার মাঝে কাম কামনা নাই, কামনা নাই, বাসনা নাই, সেই নারীকে বিরজা নামে তারে বিরজা। আমি তারে ঘরে যাই, তারে তারে শ্রীরামকে রাখলাম, কথা মিথ্যা নয়। শ্রীরাম দরজায় দাঁড়াও, কেউ যেন ভেতরে না যেতে পারে। এমন সময় রাধারানী সেইখানে গেল, শ্রীরামকে বলে দরজা খুলে দাও না বলো। শ্রীরাম বলে মাগো আদেশ আমার নাই, দরজা খোলার হুকুম ওগো ভগবান দেয় নাই। ওগো শ্রীরামকে জোর করে জানি ফেলে দেয়, অভিশাপ দিয়েছিল শ্রীরামকে, কথা মিথ্যা নয়। কি বললো? শ্রীরাম তোকে জোর করে ফেললাম, অভিশাপ দিলাম, তুই তো কুলে জন্ম। শ্রীরাম বলল মা আমি তো কোনো অন্যায় করি, আমি ভগবানের আদেশ পালন করেছি মাত্র, আমাকে অভিশাপ দিলে আমি দৈত্য কুলে জন্ম নেব? বেশ মা আমি অভিশাপ দিলাম, যাকে এক বিন্দু দেখতে না পেয়ে আমি অভিশাপ দিব। 100 বছর কৃষ্ণ হারা, 100 বছরে কৃষ্ণ হারা তুমি হয়ে যাবে, ভগবান কৃষ্ণ তোমায় ছেড়ে চলে যাবে। ভক্তের আবেদনে শোনে আমার ঠাই, ওরে তাই তো রাধা ছেড়ে আমি মথুরাতে যা, মন দিয়ে শুনে যা, মন দিয়ে শুনে যা, আয়া ওই আমি বলি কথা, ওরে মন দিয়ে শুনে
যুগে যুগে, এই যুগে নয়, যুগে যুগে এই নারীর জন্য পুরুষ উদ্ধার। ও মায়েরা, একটা কথা বলে কিছু মনে করুন। এই ছাগলকে পাত, গরুকে ভাত, ঘোড়াকে হাত, আর এর মতো মেয়ে ছেলে যার ভাই থাকবে, সকালে 1 লাখ, সাঁঝে 1 লাখ। তা না হলে মেয়ে জব্দ হবে না। শোনেন, যেন কেউ করেন না, আমার ডাক পড়ে যাবে। এই কবিয়াল বলি গেছি, আগে পুরুষ হও, আগে পুরুষ হও, তারপরে নারীকে মারিবে লাঠি। শোন, নাম আমার রামচন্দ্র। রে 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 পঞ্চবটি বনে যাই, বনবাসে পঞ্চবটি বনে একটা মেয়ে পাথর হয়ে পড়েছিল মা, অহল্যা নাম হয়। কি বলছো মায়েরা? একটা মেয়ে নামে তার অহল্যা, পাষাণ হয়েছিল গৌতম মুনির পত্নী সেজন। কি বলিব বলো, ওকে পাষাণ হয়ে পড়েছিল, তার কোনো জ্ঞান নাই। সেই গৌতম মুনি সেই নারীকে কয়, ভগবান আসবে পুরুষ, তোরে গায়ে লাথি মারবে, সেই দিন উদ্ধার পাবি। শোনে কথা যাবে, তাই বলি মোল্লাদারে ভেবে দেখো না বলে। আমি একে একে বলে যাব আমার কবি গানে, আমার পায়ের পোষ্য পেয়ে হায় নারী আমার সত্য হয়ে যায়। তাই বলি মোল্লাদারে ভেবে দেখো না মনে, একে একে বলে যাবো আমার কবি গানে, আমার চরণ ধরো বিচার করা চাই। ওরে পুরুষের চরণ ধরলে পরে নারী তোর অভাবের 500 টাকা পেয়ে কিছু হবে ডবল বলছে, ব্যাংকে বই নিয়ে দরাদরি করছি। ভাবের মাঝে ভাবে সাগরে আমি বলে যাই, ভাবের মাঝে ভাবে সাগরে মরি মরি রে, আর ভাবের মাঝে ভাবে সাগরে আমি বলে যাই। ওগো আমারে দাঁড়ায় নারী উদ্ধার, কথা মিথ্যা নয়। ও বলি আমারে দাঁড়ায় নারী উদ্ধার, কথা মিথ্যা নয় গো। আপনারা বিবেকানন্দ নাম শুনুন নাই? বিবেকানন্দ নাম তার বিবেকানন্দ। এই কলিযুগের মাঝে আমি একে একে বলে যাবো সভ্যতার কাছে। বিবেকানন্দ গেল কোথায়? না, শিকাগো ধর্ম সম্মেলনে সময় পেল না, 2 মিনিট টাইম পেল। প্রথমে কি বললো? মাই ব্রাদার্স এন্ড সিস্টার্স অফ আমেরিকা, মাই ব্রাদার্স এন্ড সিস্টার্স অফ আমেরিকা। 2 মিনিট থেকে আমার 2 ঘন্টা হলো। পাগড়ির মাঝে গীতা বেঁধে ওগো সেই জমা গেল। একটা মেয়ে মিস মার্গারেট নোবেল এলিজাবেথ, শোনো আমার বাণী, আমি বানিয়ে বলছি না, শোনো বিবেকানন্দের বাণী। বিবেকানন্দ কি বললেন? ধৈর্য যার বিচ্যতা, ধৈর্যই হচ্ছে মানুষের সাফল্যের চাবিকাঠি। ধৈর্য ধরলে মানুষ অনেক 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 বড় হতে পারে। যারা ধৈর্য হারা তাদের সংসারে শান্তি নাই। ধৈর্য ধরো, ধৈর্যই সাফল্যের চাবিকাঠি। সেই মেয়ে ভ্যাকুটের, সেই মেয়ে বিবেকের প্রেমে পড়ে গেল। ও সন্ন্যাসী আমাকে তুমি বিয়ে করো বলবো না, আমি ভারতীয় নাগরিক, আমি হিন্দু ধর্মের প্রতীক, আমি সন্ন্যাসী, আমার বিয়ে করতে নাই। স্বামী বিবেকানন্দ নাম, বিয়ে না করে স্বামী হইল স্বামী স্বরূপানন্দ, স্বামী অরূপানন্দ, নিগমানন্দ। সৎ কথাগুলো ওরে কত কত পুরুষ আছে এই দুনিয়ায়। সেই মেয়ে আমার পায়ে লুটিয়ে পড়ায়, সেই মেয়ে আমার পায়ে লুটিয়ে পড়িল।
আমাকে সঙ্গে করে তুমি নিয়ে চলো সেই মেয়েকে কলকাতায় হুগলিতে জানি জানা গেল নাম মিসমার্গারের নোবেল থেকে তার নাম কিবা হইল নিবেদিতা নাম হইল বিচার করা চাই ভগিনী হইয়ে বাবা এই কলকাতায় রয় আজও সমাজ সেবায় সেই মেয়ে হাই এই পুরুষের চরণ ধরে উদ্ধার হয়েছে শোন না কথা কই নারী কথা জানিস না তা বলিস না ওই আমি কহিব ভাবে যা জানিস তা বল না জেনে মুখ শুদ্ধি করবি যত দূরে নাই বিছানা তত দূরে পা দিও হ্যাঁ বুঝতে পারছেন বেশি ঠেলাঠেলি করবি আল্লাহর কি দিয়ে বেরিয়ে পড়বি হ্যাঁ গো মায়েরা এই আমাদের গ্রামে মুসলিম নাই এখানে আছে কি বলতে হবে থাকতেও পারে নাই বেশ আমাদের গ্রামে মুসলিম নাই আমার কিন্তু মুসলিমদের বন্ধু আছে বুঝলেন হ্যাঁ খাই হাতে পাশে গ্রামে এবার আমাকে একটা মুসলিমদের বন্ধু বলছে ভাই তুই তো প্রায় মায়াপুর যাস হ্যাঁ যাই তা চকেন আমি একদিন যাই ওনা ভাই কিছু মনে করিস না মুসলিমদের মায়াপুরে প্রবেশ নিষেধ তাই তো মায়াপুর তারাপীঠ যেমন আমাদের কাটোয়ায় গৌরাঙ্গ বাড়ি মা কিছু মনে করো না তোমার ঢুকতে পারবে না ওই মন্দির উঠতে পারবে না ওই গৌরাঙ্গ মহাপ্রভু যে মন্দির গৌরাঙ্গ বাড়ি মেয়েদের ঢোকা নিষেধ তেমনি ওকে বললো হ্যাঁ ভাই মায়াপুর তো যা হবে না আরে জানবে কি করে মুসলিমদের এটাও ঠিক কথা পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে আমার মতো গায়ের রং একই রকম বয়স হ্যাঁ তাহলে কাজ কর নাম শুধু তো তখন কি বলবি পানি ফানি বলবো আমার নাম অরুণ চ্যাটার্জি আমার বাড়ি কৌশিকগ্রাম আমার বাবার নাম সঞ্জয় চ্যাটার্জি কাটোয়া থানা আমি বললাম ওকে বললো তুই বলবি যে আমার বাড়ি বাগদোনা নাম ভোমল দাস থানা কাটোয়া হ্যাঁ এসব বলবি বুঝলি বেশ শেখানো মালতো নাম তো মন্টু এবার আমি যে গেছি ঠাকুর বসে ভালো আছেন সিভিক গুলো আমাকে ছেড়ে দিয়েছে যাই দাঁড়া কি নাম আমার নাম বলছে আমার নাম ওই ভম্ব দাস বলছে বাড়ি করতে বলছে বাড়ি বাবা বা বাঘ ঠিক বলছিস বলছে আল্লাহর কি রে মাল ধরা পড়ে গেছে শালা মুসলমানদের বটে তোকে চেপে ধরলে তোর মাল বেরিয়ে যাবে নাম এই আমার হরিদাস দেনা বললে থাকি রে আমার হরিদাস বৃন্দাবনে থাকি রে একটা বেশ্যা মেয়ে আমার কাছে গেল রাতের বেলায় রে ওরে বেশ্যা মেয়ে আমার কাছে গেল রাতের বেলায় রে গেল রাতের বেলা বলে আমায় তুমি রমণ দেবে আমায় তুমি রমণ বলে আমায় তুমি রমণ দেবে আমায় তুমি রমণ দেবে বসো বসো আমায় তুমি রমণ দেবে একটা বেশ্যা মেয়ে মা দেহ প্রসারিণী সে করিল কি আমি হরিদাস আমি গলায় তুলসী কাঠের মালা মা তোমরা সোনার হার পরো বারণ করবো না তোমরা সোনার হার পরো সোনার নেকলেস পরো সোনার টিকলি পরো সোনার চুড়ি পরো তার সঙ্গে তুলসী কাঠের মালা একটা পরো কেন জানেন এই পুরুষ হরিদাস তুলসী কাঠের মালা পরলো কেন না তুলসী কাঠের মালা পরলে একজন নজর দেবে কালো সোনা চিকন কালা নন্দলালা আমার গিরধারী গোপাল আর ওই সোনার হার পরলে চোরে নজর দেবে কখন ছিঁড়ে নিয়ে পালাবে অতএব সোনার হার পরতে মানা নাই এটা তুলসী কাঠের মালা পরো আমি হলে হরিদাস সেই মেয়ে যায় বলে রমণ দাও কথা মিথ্যা না পুরুষ কাউকে ফেরায় না এ পুরুষ কাউকে ফেরায় না আমি বললাম হরিনাম 3 লক্ষ নাম 3 লক্ষ 3 লক্ষ 3 লক্ষ 3 লক্ষ নাম আমার জপ হয়ে যাবে তারপরে তোমাকে রমণ দেওয়া যাবে সেই মেয়ে তাড়াতাড়ি জানিয়ে বসে গেল হরি নামে করতে করতে ভোর বেলা হইল আর বললাম হবে না গো কাল আসতে হবে
কাল সকালে রমন তোমায় অবশ্যই দেওয়া যাবে। আবার সন্ধ্যেবেলা সেই মেয়েটা যে ওগো সেজে গুজে বেনারসি পরে চলে এসেছে ভাবের মাঝে ভাবে সাগরে। আমি বলে যাই ভাবের মাঝে ভাবে সাগরে আমি বলে যাই। মায়েরা শ্রোতা মন্ডলী কিছু মনে করবেন না, গান করতে করতে ফোন ধরছি তো, এতক্ষণ না ধরলে উপায় নয়, এতক্ষণ ওটা আমার পেটের ভাতের জোগাড় না। এই গান করতে করতে হতে ফোন ধরলে অনেকে একটু বিরক্ত হয়। আমি মনে মনে ভাবি যে গান করতে করতে আমি সময় নিই না, 2 মিনিট কথা বলে ছেড়ে দিই, 1 মিনিট কথা বলে, কারণ এতক্ষণ এই ফোন ছাড়া গানের বায়না হবে না, আর গানের বায়না না হলে আমার বউ ভালোবাসবে না। নাকি বলছেন দুটো পয়সা ইনকাম করতে না পাই তো হবে না বলুন। হ্যাঁ এইবারে হরিদাস গান শোন। পরের দিনে যে সন্ধ্যেবেলা সেই মেয়ে চলে এসেছে, সেজেছে সেজেছে সোনার নেকলেস, লক্ষ হীরা, লক্ষ হীরা সেই মেয়ে একটা পতিতা বারবনিতা মেয়ে, এই কলিযুগের মাঝখানে সেজেছে, সেজে গুজে সোনার হার, সোনার নেকলেস, সুগন্ধি তেল মেখেছে, বেনারসি কাপড় পরেছে। কি আমাকে কি বলছে জানেন? আমি বসে আছি করে, আমার এক গাল দাড়ি, এক মাথা চুল, একটা কৌপিন পরে বসে আছি, আমার কাপড় চোপড় না। আমাকে দেখি বলছে জানেন, সাধুজি গো একটিবার চোখ তুলে চাও মোর, সাধুজি গো একটিবার চোখ তুলে চাও মোর পানে, সাধুজি গো একটিবার চোখ তুলে চাও মোর পানে, সাধুজি গো একটিবার চোখ তুলে চাও মোর, সাধুজি গো একটিবার চোখ তুলে চাও মোর পানে, সাধুজি গো একটিবার চোখ তুলে চাও মোর পানে। ওরে কত সুন্দর চেহারায় আমার, কত সুন্দর চেহারায় আমার, ওরে কত সুন্দর চেহারায় আমার, কত সুন্দর চেহারায় আমার, তাকাও তুমি মোর সাধুজি গো একটিবার চোখ তুলে চাও মোর পানে, সাধুজি গো একটিবার চোখ তুলে চাও মোর পানে। ওই মেয়ের রূপ দেখে আমি হাসলাম, বলে কতদিন রে, বলছে আমার চেহারা দেখো, আমার রূপ দেখো, বলে কতদিন, কতদিন রে, জীবন যৌবন চিরদিনের জন্য নয় মা, জীবন যৌবন চিরদিনের জন্য নয়, যেমন পদ্ম পাতার জল করে টলমল, পাতা থেকে পড়ে গেলে হয় সে দুর্বল। এ দেখুন আমি বাড়িতে যখন বসে বসে টিভি দেখি না মাঝে মাঝে, আমার বউ কি বলবো, মেয়ে ছেলে বুদ্ধি তো খুব বুদ্ধি, মেয়ে ছেলে, ও মারা তোমাকে কি বললে, মেয়ে ছেলে খুব বুদ্ধি, হ্যাঁ এত বুদ্ধি, আমি যা বলবো আমাকে বলবে তুমি চুপ করো, তুমি কি বলছো, আমি এত দেশে গান করে ভাই তুমি কিছু বুঝছি না, আমার বউ সব বুঝছে বুঝলেন, মা চালাইছে, মা চালা বুঝলেন, হ্যালো ঠাকুর মশাই মারলেন, আমার 500 দাও, তুমি থামো, দাম করবে কত কেজি কি বৃত্তান্ত, এই তো মেয়ে ছেলে বুদ্ধি। এইবার আমার মেয়ে ছেলে বললেন ওই কি করে না, টিভিতে কি হয় গো, DD নম্বর 1 নাকি বটে, ও রচনা ব্যানার্জি নাকি নাম, ও বুড়ুবে না, ও বুড়ুবে না, আমার বউ ওকে দেখে বলে হাগো ওর কি সুন্দর গাল, হ্যাঁ বলছে এক কাজ করো আমাকে হেমানি মেমানি গেমানি দাও, আমি মাখবো, ওর মতো হবে, হয় মাখ, হেমানি মেমানি গেমানি সব মাখ, মাখবি মাখ, কিন্তু আপনারা বেগুন দেখেছেন, বেগুন যখন জমি থেকে তুলে আনে কেমন লাগে, বেগুনটা চক 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 করে, আর উনুনে ভরি দিয়ে বার করলে কেমন লাগে, আর তুই মাখবি মাখ, ওই তোর 50 বছর বয়স হবে, ওই বেগুন পোড়ার মতো হবে, বেগুনে পোড়ার মতো হবি, ওরে রূপের বড়াই কিসে করো, ওরে বেগুন পোড়ার মতন হয়। তাহলে সেই মেয়ে পরের দিন আবার এলো, নাম পূর্ণ হয় নাই, হরিনাম পূর্ণ হয় নাই, অনন্য চিন্তয়ন্ত মান যে জন্য বজ্রপাশ হতে তেসাং নিত্য বিচিত্তনাং জগৎসমম বহম বহম, অন্য চিন্তা পরিত্যাগ করে, অন্য চিন্তা পরিত্যাগ করে কায় মনোবাক্যে কেউ যদি হরিনাম করতে পারে, মায়েরা সারাদিন ঠাকুর ঘরে বসার দরকার নাই, সারাদিন ঠাকুর ঠাকুর করে ডাকার দরকার নাই, ও মায়েরা বন্ধুরা দিনান্তে একবার ঠাকুরকে বলো, ঠাকুর আমি তোমার, তুমি আমার,
আমি তোমার, তুমি আমার, তোমার চরণে আমার প্রণাম। আর তোমায় গঙ্গা স্নান করতে হবে। এই বলে মেয়েটা কি করিল হয়, পরের দিনে সন্ধ্যেবেলায় আবার এসে যায়, আবার এসে আয় আয় আমি সবাইকে নেব কাছে আয়। আরে বেনারসি নাই, গলায় সোনার হার নাই, তুলসী কাঠের মালা পড়ল গলায়, গেরুয়া বসন পরে গো আমার সামনে দাঁড়ায়। লক্ষ্মীরা এ তোমার কি বেশ? আজ আমি তোমাকে ছাড়বো না ঠাকুর, আজ আমি যখন তোমার ঘরে এসেছি আমি তোমাকে ছাড়বো না। এক কাজ করো, তাড়াতাড়ি হবে, হরিনাম করো, হরিনাম করো, হরি বল, হরি বল, হরি বল, উলুধ্বনি, উলুধ্বনি। কি করিবে হরিদাস? হরিনামে করে সেই মেয়ে আমার সঙ্গে হরিনাম করো। আমিও গাইছি, ও গাইছি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। নয়ন বাড়ি শুনছি আবার হরিনাম করতে করতে যদি নয়নের দু ফোঁটা বাড়ি ঝরে যায়, গোবিন্দ সেই নয়ন জলে সন্তুষ্ট হয়। ভগবান খায় না মা, এক ফোঁটা গঙ্গা জল, একটা তুলসী পাতা, তুলসী দল মাত্র জলস্ব চুলকে নেবা ভগবানকে দু ফোঁটা চোখের জল যদি নিবেদন করা যায়, ভগবান সন্তুষ্ট হয়। নারী সন্ধ্যা কোথায়? এইবার সেই মেয়ে হরিনাম করে, ওরে হরিনাম করতে করতে আমার চরণ ধরে, আমায় তুমি উদ্ধার করো ও হে হরিদাস, আমায় তুমি উদ্ধার করো ও গো হরিদাস। তোমার চরণের সেবা দাসী এই তো মনের আশ, তোমার চরণের সেবা দাসী রেখো মোরা, রেখো মোরা। আমায় চরণে ছাড়া করো না, আমায় চরণে ছাড়া করো না, আমায় চরণে ছাড়া করো না, আমায় চরণে ছাড়া করো না। একবার প্রেমানন্দে হইও হইও, চরণে ছাড়া করো না গো। সেই মেয়েকে নিয়ে গেলাম পুরীতে আমি। শুনুন ইতিহাস, পুঁজির কথা বলছো? সেই মেয়েকে নিয়ে গেলাম পুরী ধামে। পুরী ধামে নিয়ে যাওয়ার পর পান্ডারা দূর দূর করে তাড়িয়ে দিলে, বিশ্বাস না বলে, না গো তাড়িয়ে দিও না, তাড়িয়ে দিও না, মনের মাঝখানে বিকার এসেছে, আজ ধর্মপথে নেমেছে, এ নারীকে সামান্য ভেবো না। সঙ্গে সঙ্গে সেই নারী মাথার কেশ চুলগুলো কেটে দিয়ে কি করলো? জগন্নাথের পুরী ধামে ওগো যদি যাওয়া যায়, আজও সেই চুল দিয়ে চামর তৈরি হয়। এই যে মহাপ্রভু, এই মহাপ্রভুর আরতি হয়, মা কালীর পুজো হয়, মা দুর্গার পুজো হয়, যে চামরটা লাগে সেই নারীর কেশ দিয়ে জানি চামর হইল। এই পুরুষের চরণে পড়ে নারী উদ্ধার হইল। এই যুগে না যুগে যুগে সময় আমার ঠাই, ওরে পুরুষের চরণ ধরে নারী যোগো উদ্ধার হইল না। তাই তোকে বলেছিলাম পুরুষকে বাদ দিয়ে তোর অবদানটা যুগে যুগে। নারী বলে কেন ভাই? তুমি নর বলে নারী না নয়, তো নারী না, লজ্জা না ঝাঁটা আমার। তুমি যা বললো সব বেশি বলছো। আমি হবে মাঝে যাই, ওরে আমার নারী নাম আমার বিদ্যাসাগর, নামে আমার রামমোহন, নামে আমার শরৎচন্দ্র, নাম আমার বঙ্কিমচন্দ্র। ভেবে দেখো বনে কলিযুগের মাঝখানে আমি জানাই কবিতা।
নাম আমার বামা খেপা ভেবে দেখা চাই নামে আমার রাম কৃষ্ণ মা কামার পুকুরে রয় এটা পুরুষ আমি রামকৃষ্ণ এই বামা খেপা আমি তৈলঙ্গ আমি বিবেকানন্দ বিদ্যাসাগর শরৎচন্দ্র রামমোহন অরুণ চ্যাটার্জি মাস্টার মশাই আপনারা এর পুরুষ পুরে যিনি করেন বাস পূরণ করেন অভিলাষ ভেবে দেখো মনে এই পুরুষের দ্বারাই গো জগৎখানা চল তারা পিঠে যদি যান ভেবে দেখবেন মনে এখনো বামার ভোগ গো আগে হবে সেইখানে আগে বামার ভোগ আগে হবে বামার ভোগ মায়ের ভোগটা পরে একে একে বলে যাব নারী তোকে ধরে আরে তাই বলি পাল্লাদার ভেবে দেখা চাই ওরে আমি ছাড়াই এ জগতে আর তো কিছুই নাই আর বলা লাগবে মাস্টার সাহেব সব জায়গায় দিতে পুরুষ নারী তোরা কি করবি তিনটে জায়গা আসুক না না হ্যালো 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 হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমি আধ ঘন্টা পর আপনাকে আমি আসলে আছি গানে আধ ঘন্টা পর করছি হ্যাঁ আমি ব্যাক করছি আপনাকে তুফানের সঙ্গে আছে গানটা না তুফানের সঙ্গে আমি বুঝতে পেরেছি আমি পড়াশোনা করছি ভবের মাঝে ভাব সাগর দাঁড়িয়ে না না দিবে না ভবের মাঝে ভাব সাগর এদের বুদ্ধি কত ও মায়েরা কিছু মনে করো না তোমরা এ মেয়েদের খুব বুদ্ধি এর তো বেশি বুদ্ধি বুঝলেন এদের কাজ কি তিনটে খাবার শোবার ঘর রান্নাঘর আর মা আতুর ঘর এই তিন জায়গা ছাড়া জায়গা পেলাম না এদের শোবার ঘর রান্নাঘর আতুর ঘর আচ্ছা মায়েরা যখন বড় ভোজ হয় কার রান্না করে তোর বাবা এই মশলা কাটার জন্য ওই তরকারি কাটার জন্য কুণ্ড কাটার জন্য এই দেখুন এই যে আশ্রমে চলছে ওই দেখুন রান্না কারা করছে বেটা ছেলে করছে এটা তিনটে জায়গা মা এর বাইরে জায়গা নাই গো হলো কি এদের বুদ্ধি এত বুদ্ধি ও মা স্বামীকে বাবা বলে হ্যাঁ গো মা সত্যি কথা মিছে কথা বললে আমি কবি গান টাকা নিই না একটা গান শুনেছিলাম কালী রাতে বউ আমাকে বাবা কালী রাতে বউ আমারে বাবা বলেছে কালী রাতে বউ আমারে বাবা বলেছে বলে আগে বারো নয় দুই বারো নয় দুই বারো না ওরে আগে বারো নয় দুই বারো নয় ও মা তিনবার বাবা বলেছে বারো নয় দুই বারো নয় তিনবার বাবা বলেছে কালী রাতে বউ আমারে বাবা বলেছে কালী রাতে বউ আমারে বাবা অন্য কিছু নয় এদের বুদ্ধিগত এরা বাবা বলে কেন জানেন আমরা তিন ভাই তপন চ্যাটার্জি অরুণ চ্যাটার্জি তরুণ চ্যাটার্জি আমি ছোট আমার বাবা দুর্গাপুর শিল্পে চাকরি করতেন রিটায়ার করে এলেন তিনটে বউ ঝগড়া দিন রাত গন্ডগোল হ্যাঁ ক্যাচের মাছের বলছে আমার বাবা বললো দরকার নেই বাবা তোরা ভিন্ন হয়ে যা হ্যাঁ তার আগে যখন এক জায়গায় ছিলাম তখন হলো কি না ওই দুর্গা পুজোর সময় বুঝলেন তিনটি বউর একই রকম কাপড় রং আলাদা একই রকম দাম আমার বউ বলছে আমি ছোট বউ আমি নতুন বউ আমি ঢাকায় জামদানি নেবো মানে বোন সংসার ভাঙি সংসার ভাঙিস না এইবার মেয়ে ছেলে বুদ্ধিগত আমাকে তোমার দুর্গা পুজো কপালে গান আছে সব পালা গান আছে ওই এক কাজ করবে 4 পালা গানের টাকা আমাকে দেবা আর 2 পালা বাবাকে দেবে 4 পালা গান বলে নিম্ন চাপ জল হয়েছে গান হয় নাই কমিটি পয়সা দেয় না আমি কি করবো বইয়ের কথা চলতে হবে এখন যারা আছে তারা বলছে না সবাই তাই মেয়ে ছেলে বললে তার বাইরে কিছু করার নাই
এইবারে আমি এসে চারপালা গানেটাকে বউকে দিলাম, আমার কাটোয়া শ্বশুর বাড়ি, বউ কাটোয়া চলে গেল। এই লক্ষ্মী পুজোর আগের দিন আমি আনতে গেলাম ওই চারপালা গানের পয়সায় কি বলে কি রে লোয়া বদন না কি বল না কলা বদন লোয়া বদন ওইটা করিয়েছে। হ্যাঁ দিয়ে আমার বাড়ি এসেছে, মাকে প্রণাম করছে। মায়ের খুব চোখ, এই মায়ের মতো বয়স আমার। হ্যাঁ মায়ের খুব চোখ। বলছে হ্যাঁ বৌমা এটা কোথা পেয়েছে? বলছে আমার বাবা দিয়েছে। বাবা দিয়েছে। তাহলে ভাতারের পয়সা নিলি? কিছু মনে করেন না, খারাপ ভাষা বলিনি না, খারাপ হলে বলতাম না বটে। ভাতার খারাপ না, যিনি ভর্তা, যিনি ভরণ পোষণের মালিক, ভাতার বাবা হইতে পারে, ভাই হইতে পারে, স্বামী হইতে পারে। আর এই দেখুন বলগোনার পাশেই তো ভাতার আছে, নাই আছে গো? হ্যাঁ বলগোনার পাশে ভাতার নাই। এর মতো একটা মেয়ে কাটোয়াতে বলছে মাস্টার মশাই 3টে ভাতার দেন তো। স্টেশনে মাস্টার টাকায় ছিল 3টে পাবো কোথায়? ওই দুটো হবে, মানে আমি একটা যে গেট ফেলাছি একটা। তবে ভাতার কথা খারাপ নয় বললে বলতাম না। ওরে মেয়ে ছেলের বুদ্ধি কত, মেয়ে ছেলের বুদ্ধি কত, ওই আমি বুঝিয়ে যাবো মেয়ে ছেলে বুদ্ধি। যুগে যুগে আমি যোগো আছে অবদান, ওরে যুগে যুগে আছে অবদান। ওরে আমার সাথের নারী আছে অবদান। ও বলি ওগো আমার সাথের নারী আছে অবদান, আছে অবদান। সত্য যুগে নারায়ণ লক্ষ্মী উদ্ধার করে, তেতা যুগে রাম ভগবান সীতাই উদ্ধার করে, দাপর যুগে কৃষ্ণ আমার সেই সে মুরারি, রাধার প্রেমে মাতয়ারা আহা মরি মরি, আর কলিকালে গৌর হরি নদিয়া বিহারি, হরি নামে পাগল হইল গোটা নবদ্বীপে। ওরে তাই বলি পাল্লাদার ভেবে দেখা চাই, ওরে যুগে যুগে পুরুষ নারীকে উদ্ধার করেছে, কথা মিথ্যা আর আর বলা যাবে না নাকি? টাকা তো সমান সমান। তবে আমার এই ভাইজি বলেছে কাকা এদের আমোদপুরে বাড়ি। আমার এরা গান অনেকদিন শুনছি আমি, ওখানে প্রত্যেক বছর যাই তো কার্তিক পুজোয়। কাকা সেই গল্পটা বুঝলেন, পালাও পেয়ে গেছি বুঝলেন, শিলের গল্প বুঝলেন। আমার ইউটিউবে দেখবেন পাবেন গল্পগুলো বুঝলেন, মাঝে সাঝে। তো হয়েছে কি বুঝলেন, দেখুন আমরা 3 ভাই বললাম আগে, এবারে সংসার যে ভিন্ন হয়ে গেছে না, সংসার ভিন্ন হয়ে যাওয়ার পরে এই ঘটি বাটি গরু বাছুর ঘর দুয়ার টাকা পয়সা হ্যান ত্যান জিনিসপত্র ভাগ হয়ে গেছে। এবার শিল তো একটা, মা কি বলছেন? হ্যাঁ শিল তো একটা, শিলটা পর বিবার আমাদের মেজো কিনে ভাগে পড়ে গেছে। শিলটা পরিবার আমাদের মেজো কিনে ভাগে পড়ে গেছে, আর আমার বউর সঙ্গে মেজো কিনে ভাব নাই, দুজনাই কটা মানে ফর্সা। ও বলে আমি ভালো, ও বলে আমি ভালো, দুজনে কথা নাই করে বুঝলেন দুজনে। এইবারে বুঝলেন ওর ভাগে শীতটা পড়ে গেছে, আমার বউ খালি বলবে রাতের বেলায় ঝাল বাঁটতে পারছি না, লোকের বাড়িতে ঝাল বাঁটতে যেতে হয়, আমার শিল কিনে দাও। দাঁড়া বরিকতলা মেলা আসছে, বরিকতলা মেলা আসছে, ওখানে শিল পাওয়া যায়, তোকে নিয়ে যাবো শিল কিনে দেবো। এইবারে বরিকতলা মেলা এলো, হ্যাঁ বউ বই চলো গো যাবে না, মনে আছে চলো। মোটরসাইকেলটা বার করলাম, চাপালাম, মেলায় গিয়ে স্ট্যান্ডে গাড়ি রাখলাম, রেখে বললাম কাজ করো শোনা, এই যে করো চলো মেলা দেখে, ফুচকা খাবো, ঘুগনি খাবো, হালামালা কিনবে, একটু মেলা ফেলা দেখে যাবার সময় বিকেল বেলা শিলটা কিনে বাড়ি যাবো। বুদ্ধি কত, আমরা ঘুগনি খাও, ফুচকা খাও, হালামালা কেন, মেলা দেখো, শেষ কালে শিলটা কিনবো, শিল নেবো, তোর চ শিলের দোকান, চ শিলের দোকান গেছে, চেহারাটা ভালো দেখছেন তো, বুঝে চেহারাটা ভালো। শিলের দোকান গেছে, ভাই শিল কত করে? 25 কেজি 5 ধারা, 25 কেজি এত বড় শিল বুঝলেন। ভাই দাম কত? 250, আর কিছু কম লাভ 200 দিয়েন। 200 টাকা দিয়ে শিলটা কিনেছি। এই শিলটা কিনেই আমার বউ একবারে কাঁকালি হয়েছে।
আর আমি নোরা নিয়ে পেছু পেছু বেড়াই। বুঝতে পেরেছেন? এইবারে শিলটা বগলে ভরা, অতি ঘুগনি চলছে, অতি ফুচকা চলছে। সন্ধ্যেবেলায় বলছে মজাই কি লাগছে গো, তোর বুদ্ধি কত, তোর বুদ্ধি কত। বললাম শেষকালে যখন যাবো তখন নিবি, একটু নিলে বললে আমাকে তেল দিতে হবে কি করবো। যাক যাক যাক, এই পর্যন্ত বলে কবি গান একার গান নয়, উনি আসুন।